खुदाए मुताल, तेरी कुदरत तेरी रहमत तेरा ही सब शान, जो नहीं सकती मैं करेंगे कुछ बयान। जब होगा जिक्र खुदा महबूब रब्बिल आला, सब जिक्र सुनकर बोला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आज हमारी बस्ती में आग लगा दे हस्ती में, कहता पीरा ओ मैं मस्ती में, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कब्र में मेरी आ जाना, जलवा मुझको देखला जाना, कलीमा मुझे बतला जाना, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना। फ़अक़ूलु हुवा मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न अब्दुल हाशिम इब्न अब्दुल मनाफ, नूर मिन नूरिल्लाह, या अय्युहल मुश्तक़ून बिनूर जमालिही, सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। जागने के वक्त आना, कलमाए तैयबा पढ़ाना, अपने दामन में छुपाना, चेहरा अनवार दिखाना। या नबी मुअल्लाइका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। भूल में जा मारुज़ पे
চেহারায় আমার দেখানা ইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল মুআলাইকা ইয়া হাবিব সালাম মুআলাইকা সালাওয়াতুল্লাহ सकिए पियासा बुझा दो शरब उल्फत पिला दो खाली है मेरे पैमाना चेहरे अमवार दिखाना या नबी سلام عليك يا حبيب سلام عليك صلوات الله صل وسلم دائما ابدا على حبيبك ونبيك خير الخلق كلهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العظيم محترم আজকে আহমদনগর দাখিল মাদ্রাসার বাৎসরিক ওয়াজ আর দোয়ার মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত হইল এই সভাটা। এই মাহফিলের আমার পরম এবং চরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় জনাব হযরত মাওলানা মনিরউদ্দিন সাহেব, সভাপতি মণ্ডলীর মধ্যে অন্য সভাপতি মহোদয় জনাব আলহাজ আব্দুল সালাম চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ বদরুজ্জামান চৌধুরী সাহেব এবং জনাব আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব সহ প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, উলামায়ে কেরাম, আপনারা মাই মুরব্বিয়ান, যুবক ভাই ভাতিজা হল, পর্দার আড়ালে আছেন পর্দানিসীন মা ও বোন হল, আল্লাহর দরবার ও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি একবার হলুকা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মতো এক নগণ্য মানুষের আপনার খেদমতে আমি বইবার সুযোগ দিছি। আমি আসলে খুব অসুস্থ, আগে না হইয়া হয় না। আমি 1971 ইংরেজিত আমি এ সময় এসএসসি পরীক্ষার্থী। তখন পাঞ্জাবি হলে মানুষ মারা আরম্ভ করার সময় আমার উপরে আক্রমণ চালাইছে, বন্দুক দিয়ে আমার শরীরের উপরে অনেক আঘাত করছে। আমি বাঁচছি, আমার লগর বহুত ভাই ভাতিজা নাই। ইদানিং আমি একবারে বেচারা হয়ে যাওয়ার কারণে চলাফেরা বন্ধ হয়ে গেল। আপনারা আর এলাকার কৃতি সন্তান আমার ভাই জনাব হাজি ইব্রাহিম মিয়া সাহেব তাই দিন আমার দুয়াত নিছেন। দেখার বাদ বলে আপনি এমলা আটেন কিলা, বলে এমলা আটিয়া কিলা কিতা হতাও আমার অবস্থা খন্দে চলকে একদিন যাই কি ডাকাত ও তাই আমার লইয়া ডাকাত কিয়া
অপারেশন করানিস আমার তেমন হয়ে ওইও তেমন লাগছে না কিতা তানো মনের মাঝে বয়া আইল আল্লাহর বন্দা শেষ পর্যন্ত লইয়া গিয়া আর আমার আইজের নাম হইতে এলে মাসের সামান্য উপরে হইছে আর ফাওয়ার ও সাইডনে খাটিয়া ওখান বন্ধ আনছে ভিতরে সারা খট্টি ভাঙ্গিয়া গুলো হয়ে গেছে ওটারে আবার নতুনভাবে খট্টি একটা দরকার ঢুকাইয়া সিলাই করে দেওয়া হয়েছে যার ফলে আমি এই বছর 388টা প্রোগ্রামে উপস্থিত হওয়া সম্ভব হইল না বুঝছেন আপনারা এই এলাকার বাউন্ডারি 388টা প্রোগ্রামও আমি যাইতাম পারছি না তো আল্লাহর হুকুমাই জন্য ডাক্তার দেখানিতে গেছি এরপরে সাবেক হয়েছে এরপরে শেষ পর্যন্ত হইলে আইলাম তো হলে দেখিয়ে যাই আর ওই উচিলায় বইলাম আমার ওয়াজের মন মানসিকতা আইলাম নাই তবুও আল্লাহ যদি হুকুম হয় দোকান কথা হইমু বারো যারা উবাত আছেন আমার অনুরোধ তাও যদি মনে করেন বলে বই গেলে বালা তে এই বারো উবাত থাকি ভিতরে হওয়া বালা বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিস আছে ফাইন ফাওয়ালা ফাকাদ দাখালা যদি কোনো মানুষের বালা কোনো জিনিসও খালি খোল্লা তুলা দিয়ে খালি অন্য বুলকি মারে ফাইন ফাওয়ালা ফাকাদ দাখালা লগে লগে মানুষ রাস্তা হামাই গেল সুবহানাল্লাহ আর যদি কোনো নাফরমানি খামার হয় আর নাফরমানি খাজে কোনো মানুষটা নাফরমানিত না গিয়েও যদি আল্লাহর কোনো বন্দায় বা বান্দিয়ে বুলকি দেয় ফাইন ফাওয়ালা যে মানুষে ইজাত কাম করলো ফাকাদ দাখালা আস্তা হলে এই মানুষ হামানি দিল্লে হলেন সুবহানাল্লাহ বাদ খামো যদি কোনো মানুষ বুলকি দেয় বাদ খামো অংশগ্রহণ করলো আর বালা খামে যদি কোনো মানুষ বুলকি দেয় বালা খাজের সওয়াব পাইল হল সুবহানাল্লাহ দলিল আল বিররু হুসনুল খুলক সহি বুখারী মুসলিম শরীফ পড়েন সুবহানাল্লাহ বলে বালা কোনো জিনিসরে যদি আপনি আঁকড়িয়া ধরেন বালা জিনিসে দিয়ে চাইন বালা জিনিসে কোনো দরকার বালা জিনিসের কোনো দরকার মনোহর বাপ বালা থাকি দেখে আল বিররু হুসনুল খুলক সুন্দর ব্যবহারটার নাম ইবাদত সুবহানাল্লাহ এটা সাগলে দাল হাইলার বন্ধে দি বন্যার ইয়া তৈছে না এমন ডুগডুগা দান উঠিছে গেছে কি ও আরো বাড়ির ফাটা বাচ্চা গিয়ে আসতা ই দান হাই বলে দিয়ে আপনার খালি দেখছেন দেখিয়া কি করবে ছাগল আপনার তো তোমার আর কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ফাইন্না সুবহানাল্লাহ ওয়া তো দেখা গেল এখন মানুষের হতিদার দেখিয়া আপনি খালি লিলি করছেন ও লিলি করা হলোর নাম ইবাদত কত হান আপনার আমার বাবাইতে সম্পত্তি যা পাইছি ইকলেন যদি আস্তে গাঁর গরিবরে বাটিয়া দেন যে সওয়াব পাইবা আপনার লিলি করার সওয়াব তো আনইছে বলুন সুবহানাল্লাহ বলে তার জমিন ডুমা তেমন বালা দাম হয়েছে ফানি দেখি আর আছে ফাওয়ারি দিয়ে ওরা মারিয়াও ফানি উঠে ওরা জমিন উঠাই দেয় এটা বলা ওরই দাম হইল এটাও তো আছে না নি গুরবানির সগ উজির মুগরা দর বাকুনি ইচুনি আর খামে দৌলত মাকানরা ওয়া মুলকরা ওয়া ইরাকুনি বেটা ফরক আমার বিস্তারিত আলোচনা কর এমন ব্যবহার আইল আল্লাহর কোনো বন্দায় যদি আল্লাহর কোনো বন্দায় বা আল্লাহর কোনো বান্দিয়ে বাদে জিনিস দেখার বাদে অন্তরের মাঝে যদি কোনো জিনিসের বদনিয়ত করিলে আযররুহুমুন নাস শয়তান খুশি হয় কয়েক কোটি শয়তানের দিল দিয়ে আপনি দরকার খুশি করলা আর কয়েক কোটি ইমানদার মানুষের কইয়াত আপনি ছুরি মারলা হলেন নাউযুবিল্লাহ এখন আল্লাহর রাসূল একদিন বইছেন জি এবার ওইসব দেখি আর বারে আপনারা জি ও সাহাব হল আমার চকুর আগে দিতে বেড়েন তো লুকানোর ইচ্ছে
আচ্ছা তা হোক গো ও ও সালাম জি আপনারা কাছে আমার দাবি যদি উভয়বার আমার আগ খালি থাকতো আর নইলে বারিক বারিক এক তোমার সারমু যে সময় ইজ্জত লইয়া হয়ে যাইতে হইতে নাই কারণ ওয়াজও আইছে হয়ে যাইতা কি দোকানে সোনা বিরান খাও ফিকা চা খাও আর ওয়াজও আইবার হইলে এখানে হইতে আগ খালি থাক আগ খালি থাকতো আউলা বউলা বলা লাগে না বিরায় আমার আমি আল্লাহ ওয়াজও আইনা গেলে পরিবেশ বলা রাত গেলে এইনা খিতা মারতে হবে না একটা মর সফরাতের মাত্তম বাড়াও না আর ইলা আইলা যাইতে হল আইলা বইলা হরেনতে আরো বেড়া মাদ্রাসার ছাত্র যারা আছে নিরাই বইটা হোক আর তুমি আমি ওয়াজ করবা যাতে সময় দেওয়া যাইব তুমি যেন করি লিবাই আমরা আলিম হলের মধ্যে ইলা ব্যাপার আছে কারণ এরা হইল গিয়ে আদব কায়দা লেহাজ তুমি শিক্ষার দরকার যে কোনো মাদ্রাসা কারণ যদি আমল হাসলত ঠিক থাকে না কেউ হয় না ঠিক আছে না গুন্ডা হারি আর গুন্ডা হাফিজ আর গুন্ডা মৌলবী হওয়ার জন্য আছে না নেককার সাধারণ মানুষ বলা আর যদি বলে একজন আলিম হয় তাহলে ফজলুল আলিমে আলাল আবিদে ফজলি আলা আদনাকুম একজন সাধারণ আমলদার মানুষ বুঝছেন একজন উনিয়ার একজন আলিমে অতহন ব্যবধান হইব আসমানে আর জমিনে জেলা বেশ কম রসুল্লাহ আর উম্মতে জেলা ব্যবধান দোকানদার দিচ্ছেন 480 টাকা দোকানদার হলে 480 টাকা দিচ্ছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন এখন দেখা গেল একজন বড়কা আলিমিয়ার একজন নবিয়ার একজন উম্মতে যতক্ষণ ডিফারেন্স একজন আলিমিয়ার একজন বড়কা সাধারণ উমিয়া তখন ব্যবধান এই হিসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা আমল করার তৌফিক দিতে হোক আমিন এখন আমরা পরিবেশ শিথিল হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন বয়াত মসজিদে নববীর মিম্বরে এমন টাইমে সাহাবী বহু সাহাবী হল বয়াত জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা জানতাম সালাম কিতা জানতে বলে ইয়া রাসূলুল্লাহ 100 রাকাত নফল নামাজের সওয়াব বেশি নিনা একটা রুটি আল্লাহর রাস্তায় যদি কোনো ফকির ভিখারি আত উঠাইয়া দেয় সওয়াব বেশি হইব আল্লাহর হাবিবে ফরমায় 100 রাকাত নফল নামাজ যে 2 রাকাত নামাজে মানুষের দুজখের আগুন থেকে মুক্তি দিব ওয়ালা মকবুল 100 রাকাত নফল নামাজের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গরিবের আত এখান রুটি তুলি দিলে চেয়েও বেশি সওয়াব মিলবে সুবহানাল্লাহ আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ একটা জীবত ছাড়ি দেওয়া বালা নিনা 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব বেশি মিলব আল্লাহর হাবিবে ফরমায়েন 1000 রাকাত নফল নামাজ যে নামাজ আল্লাহ কবুল করে লইছে ওলা 1000 রাকাত মকবুল নামাজ নফলের সওয়াব থাকিয়া সওয়াব দরকার এমন হইব যদি আল্লাহর কোন বান্দায় কোন মুমিন মুসলমানের উপরে গীবত ত্যাগ করা ছাড়ি দেয় 1000 রাকাত নফল নামাজের চেয়ে তার সওয়াব বেশি পড়ে সুবহানাল্লাহ জিগাইলা ইয়া রাসূলুল্লাহ 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব বেশি নিনা আল্লাহর কোন বান্দায় জমিনের মাঝে মানুষ চলাফেরা করে একজন মানুষে একটা হারাম লুকমা ছাড়ি দেওয়া বলা আল্লাহর হাবিবে ফরমায়েন হারাম এখন লুকমা হারাম একটা মরবাদ খাওয়া হারাম কোন জিনিস মুখ দেওয়ার চেয়ে আল্লাহর কোন বান্দায় যদি 10,000 রাকাত নফল নামাজ পড়িলে এর চেয়ে উত্তম হইব এর চেয়ে ভালো হইব আল্লাহর কোন বান্দায় 1 লুকমা হারাম খামি ছাড়ি দিলে সুবহানাল্লাহ আবার জিগাইন আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম হলে জবাব দেশ প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 10,000 রাকাত নফল নামাজ সওয়াব নফল নামাজ পড়লে যে সওয়াব পাইব এই সওয়াব বানানি না একজন মানুষের কুনিয়ত ছাড়ি দেওয়া বলা আল্লাহর হাবিবে ফরমায় 30,000
রাকাত নফল নামাজ, যে 2 রাকাত নামাজে মানুষরে মাফ করিয়া জান্নাতে নিব, আল্লাহর জাহান্নাম তলে ইলা মকবুল 30,000 রাকাত নফল নামাজের চেয়েও আল্লাহর বান্দায় একটা মনের খুব ইচ্ছা ত্যাগ করিলে আল্লাহর উত্তম হইব। সুবহানাল্লাহ। তো দেখা গেল খুব ইচ্ছা নিয়ত কিলা, খুব ইচ্ছা হাদিস শরীফ থেকে প্রমাণ হয়, খুব ইচ্ছার নিয়ত আইসে বারিশা মাস, খুন বন্ধ, খুন বন্ধ, কোন জিনিসের প্রয়োজন বারিশা আইস, কুদালের আসার আসালে রেডি করে দিয়েছেন। আর 5 নম্বরে না 6 নম্বরে টাটা কুদাল এটা আগে রেডি হয়ে গেছে। আল্লাহর মেহরবানি এই মানুষটা 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, ইবাদত করে, কিন্তু তার মনের মাঝে খুব ইচ্ছা ফুবর বন্দর পুত্র আইলে দিয়া অমুকের লোকে আছে, এই মানুষটা এইয়া ফেটনা হালাও দাসাইয়া মুসলমান আছে মিনা নাই, আর নিয়ত খুব ইচ্ছা না সু ইচ্ছা, আর মুসলমানের হক রাজনকা সরোবর ফেটনা হাটিয়া হলাইয়া নের গীতার বন্ধে দিয়া ফুবর জমিন তোমার উত্তর আইল নিচে গিয়া মুখল লগর আরব বাড়ির আরব মানুষের দরকার ইলানের 12টা খেতর সময় হওয়ার বাদে এই মানুষের যন্ত্রণায় মানুষের ঠিকবার কোনো উপায় নাই। ইলা কোনো জালিম সমাজও আছে না নাই? দলিল লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, তার দলিল হোগা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষের প্রতিবেশী এমন গাঁত বসবাস করে কিন্তু মানুষরে কুদাল দিয়া সাথানি আরম্ভ করে, এর হরে দরকা আইল হাজার লাগি বিভিন্ন নমুনায় মানুষরে কষ্ট দিয়া দিব, এই মানুষ ব্যস্ত দাখিল হইতে পারত নাই। হাসরের ময়দানের দিন জালিম হলার লগে আল্লাহ তার হাসর গোটাইবা, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও তন্ন তন্ন হরি হিসাব নিকাশ দেওয়ার বাদে হিসাব হইব। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ ফরমায়, 2 পরিমাণ বদিন, 2 পরিমাণ বদিন, অনুপরিমাণ বদিও ছাড়া হইতো নাই, অনুপরিমাণ নেকিও দরকার ছাড়া হইতো নাই। হিসাব ফঙ্কানুফঙ্কু ভাবে আমার আল্লাহ ফরমায়, আল্লাহ তাতরাউ ফিল মিজান, আল্লাহ ফাল্লা গান্ডির ওজনও আল্লাহ রাব্বুল আলামিনে সবর সব কিছু ওজন করাইবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ দরবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। তো ইলা বহুত মানুষ সমাজের মাঝে আল্লাহ রাখছে, যে মানুষটার মাঝে ইজাতর অবস্থা তার মনের মাঝে হইল খুব ইচ্ছা, কিন্তু আল্লাহর বান্দায় আরো মানুষটার আইল হাটিয়া তার জমিনের মাঝে মিলাই লইছে, এটা হার মিলাইছে। আপনার জমিন তোমার নিচেই না, আপনার খুব খেয়াল করে আমার ওয়াজ থাকবে, আমি আর বেশ চিন্তা করি না, কারণ ইতিহাসের ব্যবস্থা নেবো, এরপরে ধরো অন্য অন্য জিনিস নেবো, এটা আমি খাবার এবার দিতাম পারতাম না। এক ইতিহাস তুললে খালি টানবো আমরা দিয়া, লাখ লাখ হাদিস, হাজার হাজার হাদিস, 6,666 কোরআন শরীফের আয়াত, ইমিন ধুইয়া হাতারে মারবার দরকার নাই, ওটাও তোলা তোলা মাথি দরকার আছে না? আচ্ছা, আপনারা হইতে ওটা হইতে পারলে নিতাম গিয়ে আর মন্ত্রে ওটাই বলা আছে না? আল্লাহর বান্দায় যে সময় আতর মাঝে দরকার কুদাল লইল লোয়ার বাঁধানো, এই মানুষটা সারাটা আইল হাটিয়া তার জমিন তোমায় আপনার আইটারে আমি নিয়ে আমার জায়গাত নিয়ে মিশাইলাম। এ ব্যাপারে আমার আল্লাহ বলা কোনো আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, সাইয়ে অন্যায়ভাবে কোনো মানুষের হকরে তোমার লগে আনি মিশাইবা, ইটার হকটারে তুমি খাইবা, ও খাইলেওয়ার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এমন এক হিসাব করবা,
এ মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান শরীফের রোজা রাখে, হজ করছে, যাকাত দিছে, ইবাদতের অভাব নাই। হাসরের ময়দানের দিন পাল্লা ডান্ডির ওজন হইব, আল্লাহ তাতগাউ ফিল মিজান, পাল্লা ডান্ডির ওজন হইব। ওজন হওয়ার বাদে এখন আপনার জমিন তোমার চলে যান, ইসলাম ফুবর আলীর হতে উনি আপনি মালিক। এখন আপনি হারা হইয়া হইবা আল্লাহ আমার ভাই নিছে, এখন কিতা করা যায় বলে ওগুর গলা তখন মাটি ওগুলি লটকাও। আমার গলাত বেডিমতে বিয়া শাদির সময় গলার জেলা জেওরাত ব্যবহার করেন সোনার ঘর। হল মানুষের জমিন তোমার যত মানুষে হাঁটিছে ও মানুষের মাটি ওগুই নানি তার গলাত জেওরাত হিসাবে আল্লাহ লাগাইয়া দিবা। আল্লাহর বন্দায় ঠানিয়া উঠা বড় কঠিন হইব, জিব্বা হাঁটি হাঁটি ফেলাই লইবা। সারা জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর বন্দার যা করছিলা সারা দরকা মানুষে মাটির পরিবর্তে ওজন দেওয়ার বাদে মাটি একবার দিয়ার নেকি একবার নিতে নিতে এখন নাই। জিজ্ঞাসা এখন তো রয়েছে নি? বলে না। বলে এখন খেতে হইতো, বলে এনে একটা প্লান্টিক শট দেব। বলে এখন খেতে হইতো, বলে এই না উপায় তো কি মার তুলিলাম, হ্যাঁ পিলতে মার বলো ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা। হ্যাঁ ফেরেশতাগণ, আমি তোমার ঠান্ডা বানাইছি, আমি পানিশমেন্ট দেওয়ার লাগিয়া, কিল মুলকর লা তুষ্টা প্লান্টিক কিক দেওয়ার লাগিয়া। তুমি তাই এখন দেখি এখনো চুপ রইলাই, লগে লগে তার উপরে ধরো কা উষ্টানে মুরখানি আরম্ভ হইব। উষ্টার লগে বল গিয়া জ্বলা গিয়া ডাইরেক্ট ফোড়া দূরই ওলা জাহান্নামের আগুনের মাঝে চুপ করে মানুষটা পড়বো বড় কাজটা করল্লাহ। আর রইল নি অসার আবাদতে আমার নেকিও কি আর রইল নি? মাথা নেওয়া এটা মাতো এক দোষ আছে, মাথর এক দোষ আছে। হুরুতা মরুতা মার হেঁটে জন্ম লইতে সময় ফালাম্মা থাকা সাহা হামালাত হামলাম খাফিফা, এই সময় স্বামী আর স্ত্রী যদি খানাখানি বেশি করে আর একদিন ফেটে আগে হুরুতা গর্ব এগুলো বুলো হইয়া মরে, যদি মুলো রেঞ্জি মারি তো তারই খাইসলে পড়তে হতো বলে এগুলো খুঁড়ান করে দিছে। জন্ম খানাখানির দোষটা হলে বসেব সেবে বেসে পাল্লায় সকল জায়গা তারা টাকা লাগবে, বুঝছেন? এটা কিছু করবা বেশন খরকাতে থাকা তারা আমরা হওয়া হরি বিরাজ আর তারা হওয়া তারা দিয়ে দূর খরচ দিই। দুরুশাইদ পড়ে দাও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাগণ। হাদিস শরীফ আমি বলিলাম, ও হাদিস শরীফের মধ্যে প্রমাণ হইয়া দাঁড়াইল সবচেয়ে মারাত্মক অপরাধের মধ্যে মারাত্মক এক অপরাধ। এই অপরাধটার নাম হইল মানুষের মনের ভিতর কুইচ্ছা করা পড়ুকা। নাউযুবিল্লাহ। কুইচ্ছা করিয়া আরো আল্লাহর বান্দা জমিন তোমার মাটি খাটিয়া নিছে, এর কারণে তার আমল বরবাদ হয়ে গেছে, জাহান্নামের অধিকারী হইব, আল্লাহর পক্ষ থেকে এদিন সাহায্য হইতো নাই। ও ডরে যে মুসলমানের বাচ্চা হইয়া আল্লাহরে ডরাইয়া নমাজ পড়েন রোজা রাখেন, কিন্তু আল্লাহর ডর অন্তরও আছে। হে আল্লাহ, আমি যতদিন বাঁচিয়া থাকবো আমি আমার ফুয়া আমার ফুড়ি আমার হামলান দিয়া কোনদিন আরো মানুষের আলীর ঘটনা ঘটিতাম নাই। ও নিয়ত খান ছাড়িবে আমার আল্লাহ কইন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহর লগে আর রাসূলুল্লাহর লগে তোমরা ব্যবসা করলাই, আর এই ব্যবসা কোন ইচ্ছা ছাড়ি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ওই মানুষটারে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দি নাজাতি বানাইয়া আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। এখন মনে হয় 5 ওয়াক্ত নামাজি আল্লাহ আল্লাহ হলটাও ঠিক, কিন্তু তাই বন্ধ বন্ধ যাই না, কিন্তু থান তুতাই আর বড় বেজাল্লার আগ দিয়ে আলি যদি এমনি করেন আর মুখ দিয়ে এই বেটা হইন তো যথেষ্ট।
বলে কিলা সড়কের ঘটনাত ওবা চাষা বড়াই কিনব তুমি আইলি না হাটনি বড় মনে হয় ওটা কিতা দুষ আছে নাইলে এই বেটা ইনো অত মাংস আছে ওটার কথা কিতা আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া এই মানুষে 5 ওয়াক্তের নামাজ পড়ে রমজান শরীফের রোজা রাখে ইবাদত বন্দেগী কোনো জিনিস ত্রুটি নাই কিন্তু সরহর খান্দা তুমাইয়া এই বেটা আরে জি চাচা মুক্তি হয়েছে এই বেটা আর হাত দিয়া 2 সিগনাল মারছে মুখ দিয়া আর হাত দি এনে পুরা মুসলমান আপনি হইতে পারবানি না দলিল এর দলিল আপনি আল্লাহর হাবিবে ফরমাইন ও মানুষ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি প্রকৃতপক্ষে ও মানুষ পুরা মুসলমান নাই এই মানুষটা হাত দিয়া ইশারা দে আর মুখ দিয়া এই বেটা ওই আরো বেটা আস্তা আলীর ঘটনারে হাঁটাই হইল এই হিসাবে তাই প্রকৃত মুসলমান নাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও ওই বদহাসনত যার মাঝে আছে ওহানটা যেন ছাড়ি দিছে আল্লাহর রসুলের লগর তিজারত করি তাই দুজকের আগুন তেনে মাপ পাইলা আপনার আমার ব্যবসা আল্লাহ হয়েছে তোমরা এমন ব্যবসা শিখাইতামনি যে ব্যবসা হলে তোমরা আখেরাতের আগুন তেনে মুক্তি পাইবা ওই ব্যবসা না হইল কি কোন ইচ্ছা ছাড়ি দেওয়া আরো ব্যবসা হইল আয় রে হায় এখন আইল হাঁটিয়ে লাইছে হিবেটা হলে দেখাই নিবা হতমান হাঁটিছে দেখলাইনি আরো গুলাই গেছে ফার্ম দেওয়ার দিছে তোমরা জুতা দি মারবো মাস তোমরা মতো কি কে মাতিত দিছে আপনার অ্যালোপ্যাথিক ডোজ মাত্র 2,88,000 পাওয়ার 2,88,000 পাওয়ার চার্জে তোমরা মানুষের জুতা দিয়ে দিবা খালে বলে এবারে বাজার আছে তুই আমরা তাই মারতাম না খেতে হয়েছি এবার দেখি তুই বাত রয়ে গেলে কি মানুষও গুণও নাই দুনিয়াত মানুষের হাতারে রইতে বললে বাটে বাটে থাকতাই চাষা খিতা করতাম বা খিতা করতাম বলে আচ্ছা ঠিক আছে ও খাই নেওয়া সময় খান করা থটা দিয়ে দিস ইলা মানুষ আছে নানি হ্যাঁ ওজন যেমনেও হতাম ওই যে খান করা দিদি শিখিয়ে এই সুযোগ ভাইয়া দুনি লইস আছে না হ্যাঁ এখন ওই গেছে কিনি আচ্ছা এখন কিতাব সিনস্ত হবারে সিনজপনি এবার তো তোর চাষা আসি বেটা আমি আর নাইলে দাদা আসি আমার আল্লাহ দেখো নিবা হে এমন দুঃখটা ভাই ভাই দেখি আমি আল্লাহ হত মানুষের বুকে তৈছি একবারে সুসা বানাইয়া আসলে আর কতজনের বুকে আমি প্রশস্ত বানাইয়া রাখছি কেমন সুন্দর আগে আর বুকুরটা ভাই ভাই এগুলি আছে আচ্ছা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আমার আল্লাহ ফরমাইন বুক কান্ন আমি বানাইছি বানানির বাদে আমি ঘোষণা দিয়া দিছি তুমি তাই না কাম হরমায় রে বন্ধা হল বুক ফুলাইয়া জমিনের মাঝে আটবায় না আমি আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর আমি অহংকারী বড়াই আল্লাহ মানুষরা বলা হয় না তুই যেন বুকুর থাওয়া মারিয়া আরো জন্যে হোক একটা জিনিস গোটাইয়া লইছো তোমার কুই ইচ্ছা সারতে পারলাই না এই মানুষটা বুক ফুলাইয়া আটে বাদের দিন গেছে গিয়া রক বাটে যেমনে মাইরি গেছে গিয়া হিগুরবা আমাইছে কি জোরার মা আরগু জোরার মা আমার আসিনবা হুরুটা ঘুমাইলে আখটা উঠে খান্দি আখটা উঠে হাসিয়া জিগাই নিগুর খিতে না আমার এগুলো জোরার মায় করছে বলে এটা এমন জোরার মায় করলে হলে বলে আমার গিয়ে গুমো আসে খান্দে এখন আমার ইবা আমাইছে জোরার মা খান করা হয় দিস আর হিরো আমায় যদি জোরার মা খান করা হয় দিলতে আমি তোর লগে আসি আল্লাহর মেহরবানি দেয় দেখি আল্লাহর মেহমান রহমা উঠি গেছে কি লাগি না হুন তোর বউ আছে তো বেটি আনো
বাড়ির চাষা উড়িল মতো মতো আছে লম্বা খাল উড়িল লেখলি যাইস উড়িল অত তোমার লম্বা নিয়েছেন বেটিরে টানিয়া খাল বিস্কাই লিখছে জুলে বিস্কাইও নাই তোর খিসকাইয়া আর হোক তুলা লাগাইয়া আর গিয়া উবাইছে ওই দেখো আমার এটা নাই আমার মা আছে নারী এবং শিশু নির্যাতন ওটার নাম কিনা ক্রিমিনাল ল প্রসিডিং আইনে এই ব্যক্তি এখন নারী নির্যাতন মামলার আসামি তার বৌরি এখন মারিয়া শুনে বেড়াচ্ছেন গাল খালুর রিস্কাই লিয়েছে লগে লগে কিছু পয়সা করি ছাড়িয়া এমন রিপোর্ট দেওয়াই লইছে 9 মাস ধরে চাষায় ডালির হনি ভাড়া কিন্তু হাইকোর্ট তো বেইল আর হয় না এটা চাষাই না শুননি গাল করো আপনারা এটা নাই আমরা এটা তেমনি আপনার উন্ড হইয়া গেছে না কিতা আমরা ইয়াতে ধরে আমি তো বাংলার শেষ বর্ডারে দিয়ে পড়ছি তোমার তো না একটা দিতে পারে ভালো বোধ হয় এমন এক পরিস্থিতি শুরু হইল আল্লাহর বন্দায় ওলা তাজাসসু হাদিস শরীফের এক টুকরা ওলা তাজাসসু দুষ্টু খাইয়া বার হইয়া তারে এই মানুষটারে অপদস্থ করার উদ্দেশ্যে আরো জনের বেগনা মহিলারে এই মহিলার গাবা দিয়া উড়িল লদ্দি সিরিয়া আর ফেক লাগাইয়া নি তুলিয়া প্রতারণা তাইন করছেন ইনফাসক নমাজ পড়ুকা সাবল ক্যালোরেন তাই না হলদার ফাঁসক নমাজ পড়ো রমজান শরীফের রোজা রাখেন তাই হজ বলছেন জাকাত দিছেন কিন্তু তাই নই লাগিয়া আমি ইনসাফ কর রাসূলুল্লাহ কানে কি দলিল দিলা আল্লাহর হাবিবে ফরমান মান গাশানা ফালাইসা মিন্না আমার উম্মতের মাঝে যদি ইজাতর কোন দুঃখবাজ কোন উম্মত জমিনের মাঝে পয়দা হয়ে যায় হাসরের ময়দানের দিন আমার এই উম্মতরে আমি উম্মত হইয়া স্বীকারোক্তি দিতাম না আমি এর লাগি সহায়তা করা আমার পক্ষে সম্ভব নয় মান গাশানা খেলে যে প্রতারণা করলো চাইলে হেতো এটা সমাধান করতে পারে কিন্তু এই মানুষটা আরো মানুষের এখন কষ্ট দিছে এর কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়ার হে মানুষ আমার উম্মতের দলের ভিতরে যারা থাকতো না হইগো নাউযুবিল্লাহ এখন আমি নবী নবী হইয়া পাগল আল্লাহ আল্লাহ হইয়া পাগল এরপরে ওই যে মানুষের হক তসরুফ করছিলাম আল্লাহর কাছে বাচ্চি নিবা বাবা হোক আছে মাতুন না হলো সাব বাপ এখন আলাদা সুইজাই ধরিয়া এখন বেবাই হামিল লাইন হয়েছে এখন গো ভাই শুনছত নি আমি রে বাবা তোমরা এটা মাথাত নাই হিগুরে এখন লাইক গেছেন বেবাই সুইজাই ধরি আমি তোমরা এটা মাথো নাই আমি এখন মাতি না রে বা নিজের জানো ধরি লিস আর এই সেই খরচে তাই এখন কিলা কিতা করতায় তোমরা তো মানে ব্যবহারটা করছো কিতা করমু হইয়া এনে হয় হমন্তে হেনে হয় হমন্তে খালি বেসায় খালি আছে ওলা তাজাসসু খালি আদা তনে এনে ওবা দরকা তুলা দে আর ওলা তাজাসসু হেনে গিয়ে ওবা তুলা দে ফরাসর বিষ দিয়া আর গোয়াল মাস্তি দেও এদিক আছে দাদা আমরা বাড়ি হাইটাই না রে ভাই বেসাইলে কোনটা খাইতাম পারি না কিতা খাইবা বলে গোয়াল চেষ্টা হতে তার মারেও হবার না বাপেও না দাদারে হালি ওই লম্বা লম্বা কুড়ো হল খাবার খাইছে খাইয়া এক কাম করিচ্ছে আমি বড় বেশও করছি আমার এখন একটু টেকা দিস আমি বেশও করিয়েছি দিলেই মতরে ও আপনার লাই মাত্র দললো মাত্র আপনার ও ওখানে খিতা হয়েছে ও মাত্র আপনার সবক ধরছে ও ধরার বাদে টেকা ওবা দিয়ে 1000 লইছে লইয়া বাড়িতে গিয়া আমার 1 নম্বর সাক্ষী তৈবে তুই সাক্ষী বলেওয়ালা মানুষ সম্বন্ধে আমার আল্লাহ কোরআন শরীফে দলিল দিয়া দেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম জানো না হুনাও না অথবা ইলাহি নমুনার কোনো ঘটনা ঘটিছে না কিন্তু তুমি না জানিয়া যদি কোনো মন্তব্য করিলাও খালি কিয়ামতের ময়দানের দিন ঔজাতর মানুষের মাথা থাকবো তোলে খাও থাকবো উপরে সূরাতুল খিনজিরে আল্লাহ শুয়োর আল্লাহান গাড়ি দেখাইয়া হাসরের ময়দানে ওই মানুষটারে আল্লাহর দরবারে উঠাইল আইবা
আল্লাহর জাহান্নামের অধিকারী হইবা। এই জাহান্নাম দুজহর আগ্নিতে জ্বলার ভয়ে ইলা দেওয়ার দুপুরে ফার্ম দেওয়া তনে উজাইয়া দেওয়া তনে শুকাইয়া দেওয়া তনে লাগ লাগাইয়া দেওয়া তনে দুষ্ট গাইয়া বার করিয়া দুইজনকে ক্ষতিগ্রস্ত করা তনে যে মানুষ বাঁচিয়া রইল, আমার আল্লাহ পরওয়ারদিগার আলমে ফরমাইন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কখন দুজখ তনে মুক্তি পাইল আল্লাহর বান্দায় আল্লাহর লগে আর রাসূলের লগে ব্যবসা হলো বালা খামো তাকিয়া বাদ খাম সারি দেওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট হইয়া ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ এদিন নিজে মেহমানদারি আপনার আমার ওই মতন মানুষের খরাইবা হরুক। সুবহানাল্লাহ। আমার বাড়িতে মেহমান আসলে দেখছেননি কত জাতর খানি খাবাই বইয়া সকল তারা ঠিকঠাক করিয়েছে। আল্লাহ আমরা সেবা করতাম পারছি না, কই নিল না। আল্লাহ দরবারে নদীর মেহমান হইবা আল্লাহর বন্দাইন। এদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই মতন মানুষ যারা আসই না রে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দিয়া দিবা তোমরা দল বান্ধি বান্ধি আল্লাহর জান্নাতে যাও। আজ তোমরা আমার মেহমান, যা চাইবা আমি আল্লাহ দিব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা ডর ভয় চিন্তার কারণ নাই, সকলটার জিম্মাদারির বার স্বয়ং আল্লাহর হাতে থাকবে। সুবহানাল্লাহ। ও বাবা হোক ভাই হল ওই ব্যবসা হল নাই আল্লাহর লোকে আর আল্লাহর রসুলের লোকে। এখন তো খাইছে হইছে হেলগেস্টনে 1000 হেলগেস্টনে 1000 দেওয়া দিল আছে। যাওয়ার বাদ হলো বাজারে গেলে বইয়া আনলে চা খাইতো আয়রা ওই আন পিয়াজি মার আর সালাদে। এখন তাই খালি করতে পারে এবারে হে আরো 7-8 গুণ লইয়া বয়া আর দরকা পিয়াজি 5টা আর সানা প্লেট হতে হতো না 5 টাকা বেলা। এখন 10 জন লইয়া বয়া তাহলে কত আইল 5 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা বলে এইলো কিতা বলে তাই পিয়াজি বেড়াত লাগছে। দুনিয়ার বন্ধায় তাই পিয়াজি মারো বাজারে নিয়ে হিগুর হইয়া উঠা আসলে এই লীলা প্রতারক একটা বন্ড। আল্লাহর রসুলের দরবারও এই দরকার রসুলের উম্মত নাই মান রাস্তা না। তাই লীলা প্রতারক, তাই লীলা দুঃখাবাস, তাই লীলা বাঠর ফালাইসা মিল্লা রসুল্লাহ ইগু আমার উন্নত নয় হল কেন গেল একটা। এর মাঝে তো খাইছে খাইয়া হইয়া আর বাড়ির তো লইয়া গেছে দরকা টেকা 1000 লইছে লইয়া গিয়েও আল্লাহর মেহরবানি ফার্মার মরুগাড়াই হাজির একটা ফরাসর 20-2 কেজি 40-80 টাকা দিয়া আর আল্লাহর মেহরবানি দরকা ইসারি কইনার অতটা আসলে লইয়া ফাঁসা ছুটিছে আর বাড়িত খায় এমনি সুন্দর খাই উড়ি বৃষ্টি আর মুরগো খরা দিলে তাকে এখান খিতা জানে দুনগুজি হ্যাঁ মিঞ্জনি খিতা দুনগুজি মরে দিস হইয়ান দিস বহুত দিনের মাঝে খাইছি না যেমন দুনগুজি ফরাসর বিষ আর হইয়া মুখো দে আল্লাহ ফিরিস্তার একটা খার ও ফিরিস্তা দেওয়া দিলে এইটা খিতা হয়। আমি বললাম কোন খাইলে বলা সঙ্গা পবিত্র হালাল জিনিস খাইতো চক্কর দিয়া নাহা লাগাইয়া দেহরাইলি দুমগুজিয়ার খৈজা খায়। এর কারণে ওজন যে খাওয়াটা শরীয়তে লা ইয়াহিল্লু তার লাগি হালাল নাই। এই হারাম জিনিস খুদারনা জিনিস যে মানুষ ছাড়ছে আমার আল্লাহ হইল হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। কঠিন দুজখনে মুক্তি হইল আল্লাহর লগে আর রাসূলুল্লাহর লগে সম্পর্ক রাখলো তার লগে তিজারতি করিয়া খুব ইচ্ছা ছাড়ি দেওয়ার কারণে আল্লাহর মেহমানের সার্টিফিকেট হইল। সুবহানাল্লাহ। এখন দরকার আছে আমি কিছু বারিশার ওয়াজ করি এটা হলো হইতা নাই কারণ আমার ওয়াজটা এমন ওনারা ওটা খালি একটাও হয় এখানে আমি হইতে না খে হইতো হেরা তো ইয়া হইতো না তারা দরকার তারা দূর দূরান্তর আলিমুলামা আইন যদি তারা মর্যাদাও বেশি আছে তারা বাসা ছিল সুন্দর আসলে নাম হইল গিয়ে আপনার ওটার নাম কুকিল কন্টি
কণ্ঠ হইতে হইতে এখন কুকিল কণ্ঠ, কুকিলে হায়মান। এখন হায়মানের গান্ধা আলিমার হরে দিয়ে এখন দেখা যায় হায়মানের নাম আসলে বলে নাই বলে হায়মান কণ্ঠী কুকিল কণ্ঠী না হায়মান কণ্ঠী। দুরুদ ভরা আনন্দ করবার রসে আপনার গানের উপরে উঠে দিব কি ওগুলোকে আমার লোকে হলুকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হায় রে নবিয়ানা, হায় রে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হায় রে ইরা দুরুদ আমার বাবার সদ্য গোষ্ঠী নাইলে অঞ্জন্য ওটা অঞ্জিলানি বলেছে দুরুদিনা কথা সব হইতে মা বাবা হায় রে খিতারে দুরুদনা দুরুশরী পড়তে বলে হায় হায় হচ্ছে না তোরা কি কি না সাথা আল্লাহ রে ডাকতে বলা ওরিদা আল্লাহ আল্লাহ আরে জুড়ে আল্লাহ আল্লাহ হইতে হইতে খলিফা ওটা লা ইলাহা আমার লোকাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে বসেন আরো জুড়ে এক কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি তাই নিকারে আরো জুড়ে এখন লা ইলাহা ইল্লাল্লাহ থইয়া মরবার সময় যদি খালি হয় আমার হুজুরে হইছেন যে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে ওটা হইয়া বললে ইমান লইব না কিন্তু বেইমানের ট্রেনিং দেওয়া তার আসলে দুরুদের ভালো হায় রে রসুল্লাহর মোহব্বত দেখাইতে দেখাইতে হায় হায় হরিয়া আস্তা দুরুদরে খাইয়া আনলে দরকা ফুটা বেঁচে যাচ্ছে ও আল্লাহর রসুলের ইগুলো আল্লাহর রসুলেরও দুশ্মন আসবে দেওয়া তোমার এমনি এমনি হয়। আমরা আলিমহলের মাঝে কন্ট্যাক্ট করি আলিমহলায় ইতার কাছে কোনো মানুষ হেদায়ত হইবার আসেনি মাথায় না হলে সব যত বড় বাংলার জমিনও কোনো আলিম হেউ তাহলে আমি আনোয়ার ইয়ে হলো আমার লোকে মোকাবিলা করবো আর নইলে খান করে হটাইলেই মুঠাইয়া বলেন যে আইন চাইব তুমি যদি আলিম হয়ে থাকো ঠিক আছে না নাই ফাদলুল আলিমে আলাল আবিদে কা ফাদলি আলা আজলাকুম ফাইন্না সুবহানাল্লাহ। একজন আলিমের মর্যাদা 1000 আবিদের চেয়ে বেশি হোক সুবহানাল্লাহ। আইজ আলিম হলো ভাবে জেনে যাইবা হলে গেলে আমার কন্ট্যাক্ট না গুছা হতে আপনারা ও সব গুছা হতে আনি যেসা তো ওই দুকা কি যে কোনো জায়গা তোয়া আনতে গেলে হায়মান কন্টি আনতাম কোকিল কন্টি তো হায়মান কন্টি হইলে কিনা তাই নইলে আমার একটি হল একটা অ্যাক্টিভ আসলে বিকাশ বাপরে বিকাশ আমি না খালি উনিও বেশি না এটা খিলা হবে বুঝছেন নি এই যে জিনিসের উপরে ব্যবস্থা নিয়েছেন এরা আল্লাহ ওই যে এখলাস তনে এরা হরিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তনে হরিয়েছে ইটা যত লম্বা লম্বা ওয়াজ করি যাই না হলে ইটার ওয়াজে মানুষের তাসির হতো নাই আমল পরিবর্তন হইতো নাই যত বই শূন্য অত বই সুন্দর হবো আর এরা ওই লোকে গুমরা উলাইকা হুমুল খাসিরুন এরা দুনিয়া এই সমস্ত মানুষ দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যাব নাউযুবিল্লাহ। আলিম দুজোর এটা নেয়নি আলিম এটা নেয়নি খৈরানে বহুত তৈরি তেহত্তর কিতাব হুজুর ওইখানে তেহত্তর বহত্তর খালিদান হাদিস শরীফের মধ্যে আছে ওই যে এই সমস্ত জিনিস করলা আগের জমানাত মানুষের গরুর হাড় এগু কিনতা দামা এগু কিনতা গরুর গাই এগু কিনাত গেছে পছন্দ হয়ে গেছে কি এই সময়ে গিয়া মানুষের হইতা আপনার বাইরে দেওয়া মতলা কি জানি আর আমরা নাকি 500-1000 দিতা আলিম সমাজের মাঝে এখন জেলা বায়না শুরু আরম্ভ হয়েছে তোমরা আলিমের সংজ্ঞা জানো না রে ও আলিম হল আলিমের সংজ্ঞা কাকে বলে আল ইলমু ফিস সিগার কাল নকশ বিল হাজার কইলে আবার নাউযুবিল্লাহ ছোট হলে যে এ হরে দরকা
আমার ঠিক থাকতে হইব, দরকার উস্তাদ বানা হইতে হইব। মোর উস্তাদ বানা থাকে যদি, তাহলে ও উস্তাদের ছাত্র বলা হইব। উস্তাদের হাসরত খারাপ থাকে যদি, তাহলে জানিয়ে রাখুন যান তার দরকার যত ছাত্র আছে নকলটির হাসরত হইব। ঠিক আছে না? আল্লাহ কি দরকার আপনার আসল বালা হইলে মসল বালা হইব, আর জমির বালা থাকে যদি তো ফসল বালা হইব। সার অধিকার মানবেন না মানতাম না। গতিকে এর লাগে ইলমর সংজ্ঞা আগে আলিম হলে জানা দরকার আছে। যত আলিমে কন্টেক্ট করেন এরারে আপনি জিজ্ঞাসা বলে ইলমর সংজ্ঞা আমার বানাইয়া দেখা। ওই সময় শাসাইন আটি বেঁচে তৈরি দিব গিয়া জিন্দগিতে কোনোদিন ইলমর সংজ্ঞা জানিলে আর কোনোদিন আমার কন্টেক্ট করতাম নাই। গতিকে আমরা আলিম হল নষ্ট হয়ে গেছি, আর উনি হলটা নষ্ট করা আরম্ভ করছি। সুতরাং ওই খানখানে আলিম উলামা আর উনি হল যারা ফাঁকারে দিকে গেছেন কি এই লাইন ছাড়িয়ে যারা সঠিক রাস্তার উপরে আইছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। কঠিন দুজখের আগুন তনে আল্লাহর রাসূলের লগে তিজারতি করিয়া আল্লাহর জান্নাতে যাইবা আর জাহান্নাম তনে বাসবা করিবা। সুবহানাল্লাহ। এখন যারা যারা এই সমস্ত যারা হলো না, এটা আল্লাহ রসুলের লোকের তিজারত না, তারা দুনিয়ারই তিজারত করে। 30,000 20,000 লইয়া গেলে তোমরা আস্তা গাঁয়ের মানুষে হুড়িয়া দিলা এই 20 টাকা 30 টাকা 50 টাকা চাউল তুলা দিয়া সুসা করলো। গাঁর আলিম উলামার এটা এটা অকলটি ডাক্তার লাগিয়েছে না, হে মোস্তাও দিয়া 30,000। ইলা সমাজও গঠন দিনা গঠন না, আপনারা সব সচ্চার তো আমার না। এই সমস্ত জিনিসটা নিয়ে আপনার আমার বাস পায়। এরা আলিম হল যারা আসেন এরা হেদায়ত, আর উনি হল যারা আসেন এরাও বুঝিয়া ইলা ভাও দিতা না হইলে আসলের ময়দানের দিন আল্লাহর কাছে আপনারা দায়িত্ব হবা। বলে দায়িত্ব থাকলে আমার আল্লাহ ভাও থাকবেন ইয়াউলিল আলবাব, তোমরা জ্ঞান দিয়া দিছি, বুদ্ধি দিয়া দিছি। এটা দুনিয়ার ব্যবসা হড্ডা না আখিরাতের ব্যবসা হড্ডা। তোমরা রাখো না ছিল নিয়ে, তোমরা এখান হল্লাই তার লইয়া আল্লাহর বন্ধা উনি যারা আসেন এরাও সার হাইটা নাই। এই করে যে উনি হল আর আলিম হল তারা তুমি যারা শুরু হয়ে গেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। সুবহানাল্লাহ। আরো হাদিসে যাই জি অসাবহন জি কিদাইছে না হইছে নৌকা এখন ইটা মারা হয় না। হাইমান কন্টিনিউটি কোকিল কন্টিনিউটি আমি মাকে বললাম মারতাম পারলাম না। আমার ওটা ব্যবহার হতো আপনারা মনে গুছা আননি আউকা আরো আমার হেরেদি গেছিলাম উনি ফাতারে মারিয়া। ফাতারে যাওয়ার উদ্দেশ্য আমরা মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে এখন বুদ্ধি দিয়া দিছে। এ মানুষ গিয়া আমি সবাই মিলা গেছে টেকা তুলা 1000 টাকা খায় মুরগর দুমগুজি আর খলজা দিয়ে আসলাম মাইয়াকে আর দুমগুজি দুমগুজি আর খলজা ওই হাওয়াত লাগছে লাগিয়ে গিয়ে জুইজায় থরিয়া আর শেষাব করছে হইয়া এখন তো দেখা গেছে পালা খাইছে এসে এনে ওবাই জুইজায় থরি আখটা বাড়িত গেছে বাড়িত গিয়া বড়ি বড়ি উঠাই দিন তার বাদে তুতা হওয়ার গেছে কি ওবাই খানের গড়ি আইছে ওবাই ওরা তখন হ্যাঁ সৌকো ডাক্তার যাও খালি দেখি মুখে কি ফেনাল্লা খালি বুড়ি বলে এটা ফেনা ছুটে হলো বলে না চাষা ফেনাও আর ওটা তাড়াতাড়ি ফেনা দেখি আবার অ্যাপোলো হসপিটাল মারো অ্যাপোলো দেখা চাষা দেখা অ্যাপোলো হলো গিয়া 4-5 দিন রইয়া আর এর বাদে এসে আপনার যুদ্ধ আছেন গীতা খবর লড়া কিতা খবর খবর লইবা নহলে কিতাবা খবর এখন মোটামুটি আছে উন্নত খাইলে দেখছেন আইলে দেখছেন মোটামুটি দেখা যায় এর বাদে দিন দেখা যায় উন্নত কমে গেছে এখন অনুন্নত বলে এখন কিতাবে ও যারা ও লাইলা হওয়ার দেখি আর ডাক্তার এখন কিতাব বলে নাই খবরটা হলো কিতাব বলে কিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
অমুক গাঁর অমুক আমার চাষা অ্যাপোলো হসপিটাল 10টার সময় সেটা লাগিয়ে দিয়েছে অ্যাপোলো হসপিটাল সেটা লাগিয়ে দিয়েছে খাইলে তুলি মুরগের দুগুজি উজি হাইয়া তুলি লইলে এরপরে বুকুর তাওয়াইলে বিভিন্ন নমুনার কুল্লা দেওয়াইয়া এই জমিনের মাঝে তোমার প্রতিবেশী হলের মাঝখানে তুমি বিভিন্ন নমুনার সমস্যা ঘটাইলে তোমার মাঝে অহিংসার জিনিস বলতে কিচ্ছু আসিল না তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মানুষটা যে সময় আল্লাহ তন্ন তন্ন হরিয়া হিসাব নিকাশ করবা এদিন দাদি জিগাইবা তোমার আদত তোমার অভ্যাস কিতা আসিল খোয়া লাগতো না জার্সির গলাত লঠাইতে হবো জার্সির আমল নিজে বেরোকা হওয়া আরম্ভ হইব ও দেখার বাদে জিগাইবা এখন খান্না দিয়ে দিতে বলে আল্লাহ আমার ব্যবসা করি দেও না আমি এখন যেতাম আমরা দিলে তুমি তো এখন যেতাম তুমি তো ইটা একবার মানুষ হইবা ইহদিন সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমার না সিধা মুখা হতে দিনিও আসলে সহজ সরল রাস্তা আমার আল্লাহ এখন কি দিতে হলে দি বলে আমি তো অমনে মারতাম ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম থরথরাম কা হতে বলে ইবা গেলে কিতাই বলে আগুন এর হলে মত কষ্ট আছে ও ভাই এইটাই লগে লগে আল্লাহ ভোট দৌড়াইয়া তাদের দুজোহর রাস্তা দৌড়াই দিবা ও জায়গার মাঝে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর পর্যন্ত হইব আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য তারে দেওয়া হইতো না বাবা হল আমরা রশিদা হতেন নদী আর তেরা হতেন নদী এবার তেরা হানবে চিন্তা বা সোজা হাত বুঝতাম ও সোজা তেরারে যে মঞ্চ আনিয়া সামনিয়া জুইত করতে হয়েছে ও এরা আল্লাহর আল্লাহ রসুলের লোকের তিজারত হইয়া ব্যবসা হইয়া হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুম যে কুমিল আযাবিন আলিম কঠিন জাহান্নাম তনে এরা মুক্তি হয়েছেন হোক সুবহানাল্লাহ একবার বহুত মানুষ ইলা আছে জমিনের মাঝে বহুত মানুষ এখন তো দরবার হয়ে গেছে আইলো হাঁটি লেগেছে আমার চাইলো চাবো সহ এই মুরব্বী হল যারা আছেন আপনারা মিলিয়া শোনাও বাড়াইস না রে বাবা বাড়াইয়ে না রে আমার হিডি দুইটা মারি দেবে বাবা মারিয়া বাবানো বাবানো আমার অন্তনি নিষ্কৃতি আদাত ইলা মানুষের হোক দেন না না আপনারা খরচ না রে হোক আছে যেমনি মাঝখানে তৃতীয় হোক কয় একজন গেছেন গিয়া হয়েছেন পারে না রে বাবা পারে না মারিচ্ছেন কুটানো তুই ছাড়ি দে রে বাবা আমি খালিছি তুমি চাইরাঙ্গুল ছাড়ি দেও বাবা রে আমি খালিছি না বা ইতো হইতো না আমার ফিরসা লগি মার আমি সহ্য হব মুরব্বী আসলে মারি দিব আমি যখন ইজ্জতি মানুষ মারি দিব নি থল মাত্র ইয়ে হয়েছে জেলা বালা মনে হইল করি লোক এখন মারিচ্ছেন কুটা হলো খবর হইলিছে হয়েছে জরার বাপ জরার বাপে তারা দিন মারিয়া ইটার বাপদা বানালে কোনো কি আমার খান্দাত মারছিল না বিচারি জনের বিচারি বিচারি জনের বিচারি হইয়া করলাম না বাম্পা করে করিয়া হে অন্যান্য ঘরের গলা চুল্লা ও যেমনি এখন হয়েছে এখন খিলা খিলা ফালাক কুটা উড়ে এবার আল্লাহ রাখছে ফালাক এই ফালাক হওয়ার লগে লগে তো হিগে গিয়ে রাইট কুটা উগলাই দিয়েছে ও বাবা হল ভাই হল কুটা উগলামির দলিল আছে এটা বলছে দেবতা কুটা উগলামির দলিল আছে কিলা কুটা উগলামি লান আল্লাহ মান সারাকা মানার আলাহ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ফাইনা সুবহানাল্লাহ সহিহ বুখারী শরীফ সহিহ মুসলিম শরীফ সহিহ হাদিস riwayat আছে লান আল্লাহ লান আল্লাহ তো আল্লাহ টাটা করবো গুরুজি টাটা করবো গজব পড়বো লান্ন তুলব মান সারাকা যে গিয়ে চুরি করছে মানারাল আর জমিনের সীমানার কুটাটারে ফরগানবিল্লাহ আপনি আমি হইয়াম কুটাই ঘুরে উগলাইয়া ফেলাই লইছি আমার বুজুর্গি আমার মাতব্বরি দেখাইবার লাগিয়া কিন্তু তার মাজর ফিতনাটা আপনার আমার সৃষ্টি হইল আপনারা যে 10 জন 15 জন 50 জনের যে ফট ধরাই দিস না এই ফটনে হরি দেওয়ার কারণে এই যে ওগলাইয়া তৈয়া দিস না দেওয়ার কারণে আপনারা যে বুঝছেন না জানছেন না অত বই হচ্ছে এরা তো জানছে না লুকাইয়া উগলাই ফেলাইছে
ও না জানিয়া মরিলে কি যদি যতদিন দুনিয়াত বাঁচি থাকবো অতদিন এগুলোর উপরে আল্লাহর গজব বৃষ্টির জড়ি লহান আল্লাহর গজবের জড়ি পড়বো মরিলে আগে যদি তে খবরও পড়বো কিয়ামত পর্যন্ত খালি টাটা মরতে থাকবো রহমত আর এইবার হাম নাই ও টাটা করার ধরে যে মানুষে আরো মানুষের কোটা উগলানির পরামর্শ দেওয়া তনে আদি উগলানির পরামর্শ তনে মুক্তি হইয়া দেওয়ার পরামর্শ তনে যে মুসলমানের বাচ্চা বাঁচিয়া রয়েছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম আল্লাহ কঠিন দুজখের আগুন তনে মুক্তি দিছে আর আল্লাহর লগে আর রাসূলুল্লাহর লগে ব্যবসা করিয়ে এরা আল্লাহর জান্নাতি বঞ্চে পড়ে সুবহানাল্লাহ। ইলা বহুত পরিবার হল আছে ও বাবাই বহুত পরিবার হল আছে নীলা আল্লাহ আমরা প্রত্যেক মানুষের এক পরিবারও বাস করি ভাই বোন কজন ইলা আসিন না নাই পরিবারও বাস করি আরো আমরা কয়েক পরিবার আমার ভাই আছেন 6 জন ভাই বুয়াই আছেন এরপরে দরকা আমার দরকা ভাই দরর বাতিজি নকল আছেন ইতারে লইয়া এখন রান্না বলে একবার বার হয়েছেন খেয়ে মাতরা এটাও আমি হইলাম একটু বেশ কম দেখা দিব তো না না দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি গরম সাথ দেওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাবহুল মানুষে এখন প্রসঙ্গ হইল যে যা খররে বন্ধা আপনার লাগিয়া ইটা আছে না নাই আপনার মন্দ যে হরে ফরের মন্দ মেতনি আর নিজের মন্দ অসম্বিত হইতাম হয় আমার মনে হবে আমার মাঝে এই ত্রুটি আছে আমি ইটা করি আমার দেখা দেখি আমি আমার ছাত্র হল তৈয়ার করি আসছি খালি ছাত্র কি যাক বিচারির খান্দাত বিচারি কে লাগে গিয়া পয়লা আগে আপনি বিচারিও হল বইবা সময় আপনি দরকার লামাত বইয়া বইয়া উবই বইয়া শিখবা যদি দরকার আসল হাত ও শিখি কিয়া হে তার মল্লঙ্গ হল বানাইতে যাব যে যা হরণে বন্ধা আপনার লাগি আর ফরর বন্ধ মিতনিত নিজের বন্ধ অসম্বিত হল হইলে ইয়ামন রাজ্যত এক ঘটনা ঘটিল ইয়ামন রাজ্যের মাঝে এমন এক ঘটনা ঘটিল ইয়ামনের বাদশাহ যেই আছেন তাই একজন মানুষ নিযুক্ত কর্তা তার পিএস সবসময় আনা নেওয়া করার লাগি তার মিনিস্টার হল সারা আছেন কিন্তু একজন মানুষ এত ভদ্র এত নম্র আর এত নীরব আর এত দরকার শান্তির দেখিয়া তার ব্যবহার দেখি তাহলে সাধারণ মানুষ দেখিয়া আর এই মানুষটারে দরকার তান কর্মচারী নিযুক্ত করে নিয়েছেন যে কোনো জিনিস পরামর্শ দেওয়ার সময় আইলে কোনটা মারতে গেলে হলের সামনে এরে বেটা কিলা কিতা করতাম তারা হলে ভাইয়া যখন আমার এই কোনটা হয় না খাওয়া খাওয়া দেওয়া যায় এবারটা খরিদ করিয়া ইচ্ছে কিনা গুলাম এখন তাহলে হগুর বা হালি দেখি পরামর্শ নেই তে আমরা তো কোনটাও নাই এখন প্রাইম মিনিস্টার যাইনা সৈনিনের বাজার হকলার তাই রুটি হন দেখায় নিয়ে উজিরে আজম যাইনা সৈন তাই হন দেখায় নিয়ে যে কোনো পরামর্শ করতে গেলে হগুর পরামর্শ আমরা যেন সারা পরিষদ আসি খের লোকে দেখি মাথে না তে চাষারও হেদাতি যারা আমরা হোক হেওড়ার ভিতরে চক্কর একটা দিয়ে দিছি দিয়া চক্কর লাগাইয়া আর কানে দাওয়াত করে নিছে নিয়া হয়েছে আপনি আমরা বাড়ি খাইতে রেবা তাই তো লাগি বাদশাহ গুলাম তাই যেমন হয়েছেন প্রাইম মিনিস্টারে দাওয়াত দিছেন তখন লগে লগে আল্লাহ মেহরবানি প্রাইম মিনিস্টারের কোথাও নিয়া আর বেটা গেছে কি হানিত যেমনি হানিত রওনা দিছে দেওয়ার বাদে খাবাইটা তো গোসস দি খালি রসুন দেওয়া হয়েছে বেহইয়া রসুন বেশাইয়া রসুন দিছে আর এই বাদশার নিয়ম হইল দুর্গন্ধ তাই সহ্য করতে পারেন না এর লাগি মুখর হান্দাত ইয়ার জিকাই খিতা হয়েছে আর হেন যে সময় বড় বড় উমা হলাইলেন গন হইলেও দাদা ওই লগে লগে এলে সাহারি শেষ হেওটা এই দূর বুধ ভাইরা রসুন দিয়া বেশাইয়া তরকারি আনবাইয়া হয় চাষা খাও খাবাই বইয়া হে হবার আগে এসা খয়ে বাবা আমি এক ভুল করে লিছি ওটা
বলে কিতা বলে তুই তো এখন আইবে হলো আমি এমন হচ্ছি বাবা রে কয়েকজন মানুষের চাকরি গেছে গিয়ে আর আমার রান্না বাবুছি যে বুঝগুলো তমিজ ইয়ে মনে হয় রসুন দিলেইছে বেশ এখন তো তোর চাকরি নি রে মুখ কান বাবা রে লাভ বের হইয়া যাইস গম ফাইলে বলতে চাকরি শেষ আমি ভুল করছি বাবা রে হইবা দেখা যায় এখন কিলা কিতা করতাম লগে আছিল মাফলা দি তাই মুখখান বেড়াই গিয়া ছুটিছই নবাই হে তাড়াতাড়ি আগে গিয়া হয় আপনি অত মায়া করুন কিন্তু আইজ আমার বাড়ি খাইল বইল গফরের বাসার মুখে বলে খালি মসজিদের গণ করে অগ্নকা দে হে আমার সুন্দর লাইন করি দে রে ভাই খাবাই ভাইয়া এরা গিয়া আবার গিয়া হলো বাস আপনার মুখে বলে মসজিদের গণ করে কিন্তু আপনি অত মায়া করুন আমরা থইয়া তার পরামর্শ হাসানি এবার আনছে খান্দার ওইবার সময় আছে ভাই রে মুখ গুড়িয়ে হালে তা হবে থাক ডরিবা চাকরি নিবে আর কি আর হে মুঘল গুড়ি গুড়ি অন্যান্য ঘরের লেখছেন লগে লগে ইয়ামানের প্রাদেশিক গভর্নর হয়ে গেছে বলে আমার এই মুহূর্তে হটাইলাম এর নাম কিনা খাসিদ এনে হটাইল এইলাম বাহক হটাইলাম সিটি ভাওয়ার লগে লগে তুমি খল্লা হুন্ডা হরি দুই টুকরা হরিয়া তারে গাড়ি লিও তাই না মারিয়া তার প্রাদেশিক গভর্নর হয়ে গেছে দিয়া দিছে নগুরে মারি লিবে যেমনে সিটির খবর পাইছই নেই সিটি দিলেই হই নেই না তো হিগিয়ে হয় কিতাবে টাবে তোরা সিটে দিচ্ছেন নিবাস সাহেব বলে কি হয় বলে কিতাব দিচ্ছেন বলে আমি লিয়ে লাইতাম হয়েছিল অমুক জায়গাত এখন হেসাইয়া দেখছে কোন দেশের যদি রাষ্ট্রপতি হিসাবে এক দেশ থেকে আরেক জায়গার মাঝে কোনো জায়গার মাঝে যাওয়া হয় আর এনে যদি গিয়া কোনো সিটি দেওয়া হয় সেক্রেট কিছু মালপত্র এনে দেওয়া হয় ধরো প্রেজেন্টেশন দেওয়া হয় দেখ রাইলি এইগু আমরা অতটা হলাম তো দেখি এখন পার্সোনালি ভাও আরিয়া বাগে দিবে নীতি ইয়ার প্রাদেশিক গভর্নরের লগে মাতঙ্গ অসভ্য বর্বর করি ও যে সিটি যখন ওঠে আমি দিয়েই মাতৃ বাড়ির থাকিস তুই থাকিস আমি দিবনিয়া হইয়া হেরা সিটি আনিয়া তাই মনে হয় বরং করি মানুষ খুব ব্যথা বলে তাই গিয়ে সিটি যখন লইয়া তো তাই আমারও মনে হয় দিবা তাই লইয়া ওয়ানা দিছি না হেন গিয়া উবাইতে সিটি যখন বার হচ্ছে বার হয়ে যেমন দেখছে দেখিয়া এখন আর বইবার কথা হয় না তাহলে বাহ ও অনেক বাহ আইসি হইয়া গিয়া তরোয়াল লইয়া এখন দেখি গর্জনা একটু টানা চাই লিটাও না লিটাও নেই আল্লাহ উল্লাহ হল্লা টান মারি দড়িয়ে ফেব্রুয়ারি 2 বাড়ি বলে হচ্ছে কতদিন যাওয়া বাদে জিজ্ঞেস আমার অমুক উজিরি আজম খানো গেলা বলে আপনার ঘটাইছিল ইয়ামেন না কিতাব প্রাদেশিক গভর্নর হয়ে গেছে আমি কি ফাটাইলাম ঘুরে হিগু আনা বলে এগুলো তো বাড়িত বলে এগুলো হরই আনো চাই কিতা হয়েছিল তুই গেছ পানি বলে জি না বলে এদিন তোর মুখ পড়াইল আছিল কিতার লাগি বলে মাথুকর আমারে দাওয়াত দিছেন আমারে খাইতা করিয়া আমি মনে করছি বলে আপনার এত বড় একজন মিনিস্টারে আমারে দাওয়াত দিছেন এই হিসাবে আমি গেছি কিয়া আমারে খালি রসুন গুস্তর বাতাসুন নাই এমন গন্ধ বাইনছি আইতে সময় খালি এমনি উঠি আইসি এখন হয় বহুত মানুষ মিলে চকুর খান্দা আপনার খান্দা তুলে গিয়া মাতলে মুখের গন্ধ হইলে আপনি চাকরি বিদায় করে দেন আমি এখন আমার এখন আমি মুখ বলে বেড়াইয়া হইতাম ওই লাগে আমি মুখ বেড়াইয়া গেছি বলে হইলে তুই বলে হইলে আমার মুখে বলে নজিসের গন্ধ করে বলে আল্লাহর বেআইনে আমি খানা হইতাম আমি তাকিয়ে হইতাম তাই না আমার ওজন মুখ বেড়াইয়া হইতাম গন্ধ হইলে চাকরি দিব গিয়া ও আমার চাকরি বেড়ে আমি ঘুরিয়া গেছি এটা বুঝছি রে দুশ্মন দিচ্ছ কন্যা দিচ্ছ মেহের বানের বাসাদের দোস্ত সুবহানাল্লাহ হে ভাইছিল তোরে মারাইবার লাগি আমারে দেওয়াইয়া আরে লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ঘুরাইয়া তারে নিয়ে আমার জবরদস্ত দেখাই হইছে যে জি খররে বন্দা আপনার লাগি হে ভাইছিল তোরে হাইবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইছে ইগুরে আর তুই হইতে নাই আল্লাহর মেহেরবানি তুই যেদিন তুই যেন রই যাওয়ার বার্তনে লইয়া তুই বাসি যতা তারে মাটির তলে এখনো আছে হাসরের ময়দানের দিন তুই সো আমরা হলটিয়ে তার ভোগে দেখা হইব হে ভাইছিল মারাইতে হলে আল্লাহ করে ইয়া দিন এমনে যে যা খররে বন্ধা আপনার লাগি নিজের লাগি রইব আসান আলী সাহেব এখন এর লাগি দরকার অতখান অন্তরের মাঝে আনতাম
আমি যদি আপনার মন্দ করি তে আমার মন্দ রইব সিঁড়ি নিচে দি 7 সিঁড়ি উপরে দি 14 সিঁড়ি ফরুক আস্তাগফিরুল্লাহ। এখন ওটা বুখারী শরীফে হাদিস আছে, হযরত মুসা আলাইহিস সালাম আর ইবা খিজির আলাইহিস সালাম নাকি দেওয়া ও আনা দিছে এক জায়গায় যাওয়ার বাদ হলো গিয়া দেখতে দেখা গেছে এটা জানোই নি আপনারা, ওর কারণে আমি না হইয়াও পারিয়ান না। যে জায়গা বালা খাম হলে তার 3 সিঁড়ি তলে 7 সিঁড়ি পর্যন্ত 14 সিঁড়ি পর্যন্ত গিয়া ধরে এক লগে 10 জন গেছেন, যাওয়ার বাদ হলো এক বৈঠক এক গাছের তলে গাছের সাইব খান্দাবায় দেওয়ার আছিল ভাঙ্গি গেছে। আর বাঙ্গা দেওয়ার হল আল্লাহ নবীর আনা দিয়েছেন 2 জন, আল্লাহর অর্ডার হয়ে গেল তোমরা ও দেওয়ারও খান্দ ঠিক করি দিও। আর তারা হল ও গাঁত গিয়া আমাই যাতে একটা পয়সা ওটা হানি ওটা হবাইল না কোনটা হবাইল না। বুখারী শরীফের দলিল অনুযায়ী ই গাঁর নাম কারিয়াতুল বখিলে, ই গাঁর নাম আছিল রেজিল পাড়া। বুঝলেন, ই গাঁর নাম আছিল রেজিল পাড়া। রেজিল পাড়াত গেলা নবী গিয়া খাইল খান্দ আদিলে একটা পয়সা হানি ওটা হবাই না। এখন দেখা যায় তাই খিজির আলাইহিস সালাম এখন ওখান নিয়ে করো দেওয়ার ওখান বান্ধ বলে আস্তা গাইয়ে একটা হানি বন্ধ হয় না। আর এমনি উড়া উড়ে লাগি আমরা কেউ হাম করতে হইল বলে যদি তোমার পছন্দ এরাতে হরো কি 2 জনে ওখানটা ঠিক করলা জিগাইলা ঘটনা ইতান কিতা বলে রেবা ও যে দেওয়ারের মালিক ও তার পুরানা মানুষ বড় নেককার ইমানদার মানুষ আসলা। এই ইমানদার মানুষ আসলা নেককার মানুষ আসলা তারা ও যে মারিক হুরুটা দেখা 18-12 সন্তানা দিয়ে হল আছে ও তার পূর্বপুরুষ নেককার আসলা। এখন ইটা অভাবী রোয়া এতিমেসকি রয়ে গেছেন গিয়া, এখন ইটা খাইবারও নাই কোনটাও নেই, বড় বিপদা হল। এখন তারার মায়মুরব্বী হলে অন্য বাদ কু দিয়া ওই দেওয়ারের সাইডে খান্দাওয়া দিয়া সোনার উফা ও তার ফাত বানাইয়া তলে তুইয়া গেছে। এখন ইটা ফাত বানাইয়া তলে তুইয়া গেছে, এখন বান দিয়া হওয়ার সিঁড়ি গতইয়া গেছে। এখন মানুষের যদি দরকার আবার মেঘ বৃষ্টি দিলে তাহলে আবার বেশক দইয়া আবার এটা বাড়ি যাব গিয়া এর লাগে আল্লাহর অর্ডার হয়ে গেছে আমরা 2 নদিয়ে মিলিয়ে ওখান দিতাম বলে এখানে বলে তার পূর্বপুরুষের মাঝে বালা মানুষ আসিল আর তার সম্পদ তৈয়া গেছিল এর লাগে আল্লাহ নবী হল দেওয়াইয়া তার হরে আদায় করলা। ওটা ছোট ছোট বাচ্চা না আরো বড়ই বাজে সময় এর বাদে তারা ইখান দেওয়ারের হান্দা তৈয়া কুড়া আরম্ভ করবো, তারার মালিকান ভাইব তারার হক। আর এর বাদে আবার তারা পুরানা সম্পদের মালিক হইব হরুক সুবহান আল্লাহ। আল্লাহ নবী হল দেওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনে তার দরকা বালা মানুষের দরকা সিরিয়া মরে আল্লাহ রক্ষা হরাইল হরুক সুবহানাল্লাহ। আর বাদ যদি কোনো খাস কোনো মানুষ হরে তুইয়া যাইতে পারে তাহলে ও বাদ 7 সিঁড়ি তোলে লইয়া তার 14 সিঁড়ি আল্লাহ জ্বালাইয়া জমিন তোলে উল্টাই লইবা। আল্লাহ আমরা হেদায়েত নসিব করতে হোক আমিন। আমি অত বলে মাতলাম গেলে আমি তো বুঝছি না, তবে আপনার আল্লাহ এক শর্ত আছে আমার, আপনার অতিথিও কিবা আইল না তাই না হওয়ার হতে। এখন আমি অত বেশ মাতবার শক্তিও নাই আমার। আগামী বছর বইয়া যদি করবার হইতে এক সিস্টেম নিতে গিয়ে আপনারা ওটা তো আমার কাম হইল, ওটা আগামী বছর হইতো না বুঝছেন। ওটা আমি হই আর মানুষে কইন এটা আইলে খালি প্রত্যেক বছর ফেরত দেন বুঝছেন। আল্লাহ হেফাজত করলে ওলা। আর আসলে দরকার দিতাও যে আমরা তো এখন গাঁওঘরের এলাকার মানুষ হিসেবে আমরা তো বেনামি মিয়া যাব আছে না দাঁতলে সিটান্তলে আইলে এরা নামটা হবে বড় বড় অক্ষরে লেখা। আর বেনামি মুন্দাই যারা আছে এরা সবার হইয়া মিলে না আছে না। আল্লাহ হেদায়েত করতে হোক আমিন। আগামী বছর ফ্যান্ডেল উন্ডেল দিবা ফেরাচ্ছি ওইছে নি মাত কথা হয়েছে নি জি আর খেউ নাইনি আপনারা খেউ জি না এখন নাই এখন আইতে নাই তারা খাতাওটা নাইনি ওই নি এখন মনে এখন তুই আসলাম। এখন একটা বিষয় হইল আগামী বছর আসলে প্যান্ডেল দোকান এই মুহূর্তে আমরা সালেই সব আওয়ার হতে তারা বহুত বড় গবেষক বড় বড় বুজুর্গের দিন তার কাছে বহুত
ও গবেষণা করলেওয়ালা মানুষ, মুহাদ্দিস মুফাসসির, কতটা ভাষার উপরে তাই টাইটেল দিছে। এবার কথাবার্তা বড় মূল্যবান। আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতে হোক, আমিন। এখন প্রসঙ্গ আইল প্যান্ডেল গো খেয়ে দিয়ে গেছে, বছর খেয়ে দিয়েছিল জানে জি আপনি ও আপনারা আচ্ছা ইনো আর কেউ নাই নি, আপনারা এবার দরকার নাই কিন্তু আর আসুন তারা দায়িত্ব আছে তারা আগামী বছর প্যান্ডেল ট্যান্ডেল দিতে হবে আল্লাহ আছে আচ্ছা আল্লাহ আল্লাহ তো আগামী বছর এবার বিষয় হচ্ছে খেলা নাই নি সাহেব আপনার ইনো পরিচালনা কমিটির খেল নাই ইনো নাই বুঝছি তারা তো ওভার মসি গেছেন কি দোয়া করুক। আমি শেষ করিলে এই দুরূদ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা তাকে নাই দেবে তামিনো কিতা হতো এরা হলো না নি কোন ইয়ে আছে কাগজ আছে কলম দেব না আমি লিখে দিই নাই কাগজ কলম আছে এখানে লাগি নাই তো আছে আছে সব আছে আছে তো হইতো না নি খেয়ে কিতাব দিলাও না দিলাও এটা বাড়িতে দোয়া হইলো লাগে। আচ্ছা জি আচ্ছা আপনারা আমাদের নাই দেবেগা মোটামুটি আল্লাহ মেহরবানি তারা তো দূরই মেহমান উমান আইসি এরা সেবা হর্তা ওর এমনি ভাগল দরকার সিডনি টিডনি আইসি বাড়ছি হর্তা আমরা হইলাম কি হ্যাঁ এটা আমরা হইলাম বে হিসাবের মানুষ ও বে হিসাবে দোয়া করিলে মজুর আছেন দূরশরীফ প্রয়োগ তারা হানো চাষা নিয়ে না হয়ে গেল ভালো হলো না গেছে হলো গা আগামী বছর গেছে বছর ও প্যান্ডেল খেয়ে দিছিল না মাথা আচ্ছা ওদের অতগুলো ধরে মাতিয়ে একটা বাড়া ফেলে আমি এবার প্যান্ডেল দিছিল খেয়ে খেয়ে যাবে তোমার মানুষ আসেননি না বিদেশ আপনারা 10টা মিনিট আমার সুযোগ দিয়ে আর মক্তজরে দোয়া করবো যদি মনে করেন মাদ্রাসার উপহারের লাগি তো দয়া বিতরণে 10টা মিনিট আমার সুযোগ দৌকা উড়ুই না যান বউকা আমি তো বহুত ডাক্তারই ডাকি এছাড়া তো আপনারা খেয়াল দ্বারা বহুত মানুষ আছে কারণ এরা তো আমার পরিচয় দিতে হইবে মাইকিবও নেই হয়ে লিখি লেখা মিসবাহুর রহমান সবাই মাইক দিবা ওটা মার হবা প্যান্ডেল হয়ে দিতা আর ये প্যান্ডেল জনাব হাজি আব্দুল ওয়াহাব সাহেব একটা গরু দিবা সিন্দির লাগি ওটা মার হবা আল্লাহ আমার ওয়াজি সাহেব রাখছো তুমি আল্লাহ আয় আল্লাহ হিসাবও আসেন আল্লাহ তারার মা বাপ আয় আল্লাহ জিন্দা মুর্দা তমাম রে মাফ করে দেও বিপদ আপদ বলা মুসিবত তলে বাঁচাও যেন যত ডাকো আটকাত তুমি আল্লাহ উদ্ধার করো আমিন। আর উজির মিয়া সব হাটল তলি 2000 টাকা দিবা হোক মার হবা ওলা 5000 2000 করে দেও না দিলে এর উপর আতাউর রহমান সব হাটল তলি টাইম দিবা এক বস্তা চাউল হোক মার হবা এবার অবস্থা হইতো
শুনি মুকিত ফালিত গুনা 2 বস্তা চাল আব্দুল মুজিদ সাহেব ফালিদ কুনা 2 বস্তা চাউল দিবা হোক মার হাওয়া আর হে আজি বুরহানুদ্দিন দুর্গাপুর 5000 টাকা হাজি বুরহানুদ্দিন সাহেব দুর্গাপুর 5000 টাকা নারে তাকবীর আচ্ছা আর ডাক্তার ফালিত গুনা তান বাইয়ে লন্ডন একটা কার্ড হওয়ার লাগে 10000 টাকা 2000 টাকা দিবা হে তাহলে সালে আস্তা তালবাইয়ে খাট হইতা লন্ডন নারে তাকবীর মাশাআল্লাহ আর হে সজ্জাদ মিয়া খাটন করে 2000 টাকা সজ্জাদ মিয়া সাহেব হাডল তলি 2000 টাকা দিবা হোক মার হাওয়া আর হে আজি মকবুল আলী নন্দগ্রাম 1000 টাকা হাজি মহবুব আলী সাহেব নন্দগ্রাম 1000 টাকা নারে তাকবীর এমন হইছে চাউল 2 বস্তা না আর কিটা আর সিন্নির এখন তেল লাগবে নিচে দিন হইলে 3 এক টিন তেল খাইতা ওবাই আছে যে উল্টো মনে তেল দিতে পারি না কিটা জি 40 লিটার লাগবো একদিন করে দিলে খেয়ে দিতে আল্লাহর মেহরবানি আছেন তো আল্লাহ তৌফিক দিব না সিদ্ধেশ্বরী গুকা 5 লিটারই খেয়েটা 5 লিটার বলে আমি দিব 5 লিটার আপনার মাহমুদার লাগে দিব হয়তো খেয়ে আছে ও সরকার আপনার মাশাআল্লাহ ফরদুস মিয়া সাহেব কুনাগাঁও 5 লিটার তেল দিবা হোক মার হাওয়া আর হে উসমান মিয়া সাহেব বিক্রি আমাকে আপনার বিক্রি নৌকা এবার আগে বলতে ওইগুলি সিনেমা মানুষের নাম মুখিলে আমি বুঝা যায় না এটার একটা গাছ আচ্ছা 5 লিটার আর বাবা তোমার নাম কোথায় রেখো মুজাহিদ আলী মুজাহিদ আলী বাবার নাম সালানপুর কোন সানপুর নয়াবাজারের সানপুর নাম কিনা হইলে মুজাহিদ আলী ঠাই দিবা 5 লিটার তেল নারে তাকবীর উসমান মিয়া সাহেব জি আর লেখন মিয়া সাহেব খাটল তলি ঠাই দিবা 5 লিটার তেল হোক মার হাওয়া আর ফটরি লেখন না খদর মিয়া সাহেব রসুলপুর 5 লিটার তেল দিবা হোক মার হাওয়া মাশাআল্লাহ লিখতে হইব আপনারা আপনার চেক দোকা সবাই যাওয়ানো দোকা নামত আছে একটা ক্যান্সেল হইলে গেল জি আব্দুল করিম নন্দগ্রাম 5 লিটার তেল দিবা হোক মার হাওয়া মাশাআল্লাহ আর তেল গেল ইয়া আল্লাহ এক বস্তা পেঁয়াজ খাইতে ওয়াস আসা আল্লাহ হইবানে রেওয়া বাবা হল দেখি খেয়ে আছে আমার পেঁয়াজে কি আর খেতে হবে আদাও লাগবো পেঁয়াজ নাইনি অবস্থা সুবহান আল্লাহ আল্লাহ আমার পেঁয়াজের গরুও শেষ হলটাও শেষ জি পেঁয়াজ দেওয়া নাইনি খারিজা দেওয়া গেলে আমার জি মাহবুব গাড়ি জি আরিস মাস্টার হাডল তলি 2000 টাকা দিবা নারে তাকবীর তামান্না কিতাবটা গাড়ি চলতে হলি দোয়া করতে 500 টাকা মাশাআল্লাহ গাড়ি চলতে হলি আমার জনাব ফঙ্কি নিয়ে খবর তামান্না দিছেন 500 টাকা নারে তাকবীর আল্লাহ জি কইলাম আরিস মিয়া মাস্টার সাহেব টাইম দিবা 2000 টাকা নারে তাকবীর আল্লাহ আচ্ছা দিয়া দিয়া আচ্ছা এক বস্তা পেঁয়াজ মিলতে নাই নিবাস আসায় জি পেঁয়াজ আনাতে আনা পেঁয়াজে কিয়া শুনি নো আদমন পেঁয়াজ দিবা জনাব ইসরায়েল বক্সালে
20 কেজি পিঁয়াজ দিবা হোগা মার হাওয়া আর কেজি লাগে 30 কেজি খেয়ে দিবা 30 কেজি পিঁয়াজের শরীর এখন দাম হলই বাবা আল্লাহ দিবনে খুনাগাঁও সাহেব মিয়া সাহেব আরো 20 কেজি দিবা না তকবীর আর দিতে হবে আরো ওখানে 20 কেজি দৌকা তো ওরা পিঁয়াজ একটু বেশলাম আপনার নাম কি মোহাম্মদ মিসির আলী কোন গ্রাম খুনাগাঁওর মিসির আলী সাহেব আপনার বাবার নাম হ্যাঁ সবাই মিয়া টাইম দিবা 20 কেজি পিঁয়াজ 20 কেজি না তকবীর কিতা হাডল তলির ফুলমিয়া সাহেব 500 টাকা দিবা না তকবীর আল্লাহ এখন নইল একজন মহিলা দিছে নগর আরো 500 টাকা না তকবীর এখন রসুন লাগবে 8 কেজি আদা লাগবে 5-6 কেজি 5 কেজি খেতওয়াল না আদা হেত করেন না নি খেতওয়াল নাইনি খেতওয়াল ফার্স্ট আখলিস মিয়া হাডল তলি যখন আখলিস মিয়া হাডল তলি 200 টাকা 5 কেজি আদা দেই না রে বাস আসাইল খাসেন আল্লাহ দিবানে হওয়াইব আল্লাহ হওয়াইব আদা আনা আদা সিন্নি শেষ আস্তা গরু বিনাশ ইটা ভাজর খিতা হইতাম বলে যাইতাম আরো 1 কেজি নৌকাতে রব্বান খাড়ো তলির রায়হান মিয়া সাহেব ও আপনার আদার বাবু শেষ রায়হান মিয়া সাহেব 5 কেজি আদা দিলা হোগা মার হাওয়া এখন রসুন লাগবে 6-7 কেজি রব্বান মিয়া বলো জনাব জব্বার মিয়া সাহেব রব্বান মিয়া সাহেব খিতা বরবাবুর বাড়ি 6 কেজি রসুন দিবা হোগা মার হাওয়া খিতা গি সারা খরকা গি হইতা নি তা একটা গি তা খিজাত কি এটা হয়তো নেঙ্গি বাবুরসি হলে অথচ প্রেজেন্টের বাইতা বাবুরসিয়া খাইল আচ্ছা সাহায্য হইতো গি আছে নিলে আমি দিলেই মিলে 60টা গির দাম যা যায় বা আল্লাহ আর নাইলে দুইজনে দিলে দুইটা দুইজনে দুইটা করে গিয়ে দেব আল্লাহ সারা ইন্টারেস্ট না দিলে আরো জি কি দেওয়া আনা গিয়ে খেয়েও শুনি ইন্টারেস্ট হইতো এখন নন ইন্টারেস্ট হইল নন ইন্টারেস্ট জি তাইয়া হইয়া আসেন আবুল হুসেন সাহেব খুনাগাঁও ঠাইন লেগি লোকা গি বাজু 2000 টাকা কইছো গি বাজু 2000 খুনাগাঁও হ্যাঁ 60টা গি দিলে আপনি নি কত বেজালার মানুষ বইরি কিনবা ইনে দেওয়া নেই খালি 60টা গি দিবা মার হাবা না তকবীর আবুল হুসেন সাহেব আচ্ছা আচ্ছা এখন গি বাদে রইল ফাঁস ফুরন মাংস মশলা প্যাকেট 600 করে কোটা হ্যাঁ মাংস মশলা 6 প্যাকেট লাগে 600 করে কোটা অত বেজার মশলা নেই মাংসের মশলা 600 টাকা করে লাগে এটা কটা লাগে 60টা বলা জি আল্লাহ ভালো আঠান হইল লাগি আল্লাহ টাইম 50টা টাকা দিছেন আল্লাহ এই সদগারে হবেন হরো তার মা বাবার লাগি আরো দিছেন আমার ভাইয়ে আয় আল্লাহ এই সদগারে হবেন হরো বিপদে হতে না বাঁচাও আল্লাহ দিলের আশা করে আর ওটা মশলা এটা টানা নিতে মাংস মশলা আপনি আবার আইলে আর নাইনি আমার গাউরার ই কোনো দেখি বেশি সিলিন্ডার নয়
যাই না 10টা মিনিট আমার সুযোগ দেওয়া বাদে তো আমরা হিসাব আইরা মাংসের মশলা দেব আচ্ছা ইটা ফলে লইবা এই লইবা এখন আর আছে নি মাংস কিন্তু মাংস মশলা নাই নিবা হ্যাঁ আল্লাহ বলা বলি সিন্নি খালিমু আমরা প্যান্ডেল খেয়ে দিতে সভাপতি যাওয়া আছে আব্দুল্লাহ বিরিয়ানি মশলা আচ্ছা ও সামনে সিনেমানি আপনারা এনে সিনেমা কিতা হচ্ছে প্যাকেট বিরিয়ানি মশলা ইদা গোসলে নিবন না ইকান হয়ে নিত জি এখন থান হককে ফেরা থান তোলা দেখা দেখিছে খিতা দেখি আর আপনারা দেখে আছে কি লাগবেন বেশি সেই আমরা হাতে যাবো থান খিতা এটা আগামী বছর আমরা বই থাকতাম হুদানি খিতা হইতো আল্লাহ জীবনে আগামী বছর থান খিতা দিত আমি কিচ্ছু হইতে পারে না মানুষে বেদুরা হইলেছেন কিচ্ছু করার নাই আল্লাহ জীবনে আল্লাহ খাবাই বলে লেকিন ওটা ফ্রেন্ড নারায় তাকবীর জনাব লন্ডনী সাহেব প্যান্ডেল দিলা হইবা মার হাওয়া আসল হইল ওখানে আল্লাহ খাস করে তোমার বন্ধায় হলে মিলিত হইয়া আয় আল্লাহ তোমার বন্দার বা সওয়াল লাগে তোমার বন্দায় বহুত পয়সা করি যাইব খরচ করবা এর লাগি তোমার বন্দার জিন্দা মুর্দারে মাফ করি দেও কবরবাসীর কবর রহমতের জড়ি বসাও জিন্দা হলের হায়াতরে বাড়াও যার যত নমুনার আশা ফুরাও যত জনে নিয়ত করি দিছে নহলার আশারে ফুরাও জিন্দা মুর্দারে মাফ করো বিরিয়ানি মশলা আব্দুল্লাহ আরো 2 প্যাকেট দেখছেন বিরিয়ানি মশলা খাইন আব্দুল্লাহ সাহেব দুই ব্যাগ আছে তাকে দুইটা দেখি তো আরো দুইটা রাখে তবে তো এখন মশলা হয়ে গেলে কি হয়েছে পরবর্তী যারা বড় বড় বুজুর্গ হল আইবা তারা লাখ লাখ টাকা তুলবা আপনারা আগস্টনে দেন যান আল্লাহ দেন যান তারা তো আপনারা দিবেন আব্দুর রহিম 2 প্যাকেট খানো দেখি মাছগাঁও ও তো দেখি আব্দুর রহিম সাহেব খাই না 2 প্যাকেট দিবা না তাকবীর আল্লাহ ইসে ধরে কবুল করো আফত বিপদ বলা মুসিবত তেনে বাঁচাও দিলের হাজত রে ফুরাও মোটামুটি সিন্নির এক কাম হয়ে গেছে সিন্নি হয়ে গেছে কুস্ত হয়ে গেল এর বাদে মাইকো হয়ে গেল সব খাবার হয়েছে সামনে বছর সাইন যান ইবাদি কোনো চোখ ফিরাই না যান না বাজক দে এখন ঝড়টা বাজক দে নমাজ মাস বললে না বাজে না 12টা আচ্ছা আর খেয়ে দিতা আপনারা এই মুহূর্তে সিন্নি বাটা হইব ভিতরে যারা বাইরে যারা আছে সব ভিতরে আইতা আইয়া এখন সিন্নি হয়ে গিতা সিন্নি ফাকুলু হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ابن عبد المطلب ابن عبد الهاشم ابن عبد المناف نور من نور الله يا أيها المشتقون بنور جماله صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله يا نبي Ya Rasul
سيرا كبدر أنت نور فوق نوري أنت يكسر الوبال أنت مصباح الصدور يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام وأتاك الوضوء يبكي وتذلل بين يديك واستجاب يا حبيبي عندك الرمي النفور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك وصلوات الله على محمد عدة حرف السطور أحمد محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله يا رب صل وسلم دائما ابدا على نبيك وحبيبك خير الخلق كلهم ماذا يقبل الدرود والسلام আমাদের উস্তাদে আসলে استاذ ما خليت لي فسر لك هذا فكري الله তোমার বন্ধের সুখের তুমি বলো আচ্ছা সাবক এক দাওয়াত দিলেন আগামী 26 ফেব্রুয়ারি আপনাদের রাজদিগির ঘর বলছা এখানে প্রধান অতিথি হিসেবে থাকবা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব সাহেব ফুলতুলি আর আরো একজন থাকবা আল্লামা সিরাজুল ইসলাম ফারুকি সাহেব এদের আপনার এখানটা চাইছেন না কোনদিন সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তার বাড়ি আর ইন তো আসুন নইলে বইও আমরা তখতা দি বইও না আনবো আপনার হিসাবে আর তো আসুন আরো হজরতগুলা যারা আসুন কামাল উদ্দিন আনসারি সাহেব কিশোরগঞ্জ আর আমরা এলাকার মেসা বকল আসুন আপনারা হলো দাওয়াত আর ইতো কিছু খালি সিন্নির কিছু নগদ কিছু টাকা না হইলে তো খালি সিন্নি হয় না নগদ কিছু টাকার তো দরকার আছে আচ্ছা আমাদের উস্তাদ খাডল টলে স্তর নিয়ে সব 500 টাকা আপনারা বই গেলে বলে এই বলে শেষ নেই খরচ যারা বই লোক সিন্নি তো না হইব ইও সিন্নি তো হইব বই লোক 5 টাকা হইল খাডল টলে নাভাস নিয়ে সব নাজাত নিয়ে সব খাডল টলি ফাইন 500 টাকা আর খেয়ে সাকির মিয়া আইসো এলাসি দিবা আচ্ছা শাকির মিয়া সাহেব লেকশন নিয়ে শাকির মিয়া সাহেব খড়গতলি এলাসি দিবা দুর্গাপুর 250 এলাসি আচ্ছা আর 500 টাকা 500 1000 দেওয়া আছেন জি ছাত্র যারা আছেন অথবা হুরুরটা উঠে গেলে বেড়ায় 500-1000 টাকা দেওয়া নাইনি দুর্গাপুরের নসির মিয়া সব 500 টাকা
নসির মিয়া সাহেব দুর্গাপুর 500 টাকা। আপনার বাড়ি নন্দগ্রামের ছেলে? ও আল্লাহ, শরীফের ছেলে আবার বেমার আল্লাহ থান বেমার দিয়েছিল আরো 50 টাকা দিয়েছেন আল্লাহ হামাইবার ধন্যবাদ আমি এটা আগে সেটিং করেছি তার গলি অটো যে যত 10 টাকা 5 টাকা 100 টাকা রসুলপুর আজিদ মিয়া 500 টাকা। রসুলপুর আজিদ মিয়া সব রসুলপুর 500 টাকা। আর ছাত্র হল আছে নেমনে নাই ছাত্র শুনো ওগুলো আটলে হবে আস্তে লাই 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 মারা দেওয়া কিছু নেই সৈয়দিনা মুহাম্মাদিন كما تحب وترضى بأن تصلي عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله এই মাদ্রাসাত জায়গা জমিন দিয়া টাকা পয়সা দিয়া ঘর বাড়ি আয় আল্লাহ বিল্ডিং মহল বানাইয়া মাদ্রাসার শিক্ষকদের বেতন দিয়া সক্রিয় সহযোগিতার বিনিময়ে তোমার বন্ধনতে ই ওয়াজ আয় আল্লাহ এই মাদ্রাসায় প্রতিষ্ঠিত করিতেছেন আয় আল্লাহ খাস করিয়া সাব রেজিস্ট্রার সহ বাকি এলাকার যত মানুষের জায়গা দিছেন জমিন দিছেন টাকা দিছেন পয়সা দিছেন কমিটিত আসলাম আয় আল্লাহ খাস করিয়া তোমার বন্ধাইতে মাদ্রাসার লাগি দান খরাত খরচইন খরদা আগে দি নিয়ত আছে খরার আয় আল্লাহ তুমি আল্লাহর কাছে হাত উঠাইছি আমরা সবরে মাফ করে দেও আয় আল্লাহ যত মানুষ মাটির তলে গিয়া ঘুমাইছেন মাহমুদ আমরা কবর বসির কবর দে বেহেশতের বাগান বানাও আয় আল্লাহ আমরা এই তোমার বন্ধাই আয় আল্লাহ খাস করি বহুত দূর দূরান্ত নেয়া আয় আল্লাহ এই মাটির মাঝে বাড়িঘর ফলাই থইয়া বই দিছে কমিটির যারা আছেন শিক্ষক সকল যারা আছেন মানুষের অবদানে আল্লাহ এতটুকু পর্যন্ত আল্লাহ তুমি এখন পর্যন্ত সুন্দর সাজাইয়া রাখছো আমরা যারা মাই নাই বাবা নাই আমরা মাই আর বাবারে মাফ করি দেও আল্লাহ গুনার কারণে দুজখর আসামি হইলে আমরা মাই বাপরে মুক্তি দিয়া দেও আমরা সবার দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন হুফা হুফু মই মৌয়া হৌর হরি আত্মীয় স্বজন ভাই বই নাই আয় আল্লাহ তোমার বন্ধন্তর যত ত্যাগ তিতিক্ষা যারা স্বীকার করিয়া যারা সবর আওলাদ খানদানের খানদান গোষ্ঠীর গোষ্ঠী যে যে গুরুস্থান আজাবও আছেন তামাম মাফ করিবে আল্লাহ খাস করি পরবর্তীকার তোমার বন্দাবান্দিন তোর খবর দে আল্লাহ তুমি বেহেশতের ফুল বাগান বানাও বেহেশতি আতর দিয়া সবর খবর দে তুমি খুশবুদার করো বেহেশতি নূর দিয়ে আমরা সারা আওলাদের মুর্দেগানের খবর দে আল্লাহ তুমি আয় আল্লাহ তুমি রোশন হরিয়া দাও আয় আল্লাহ তোমার কাছে হাত উঠাইছি বিশ্ব জগতের খলিমা শরীফ যত মুমিন মুসলমান মাটির তলে তারারে দরজারে বুলন্দ হরি দেও তারারে তুমি আল্লাহ মাফ করি দেও আয় আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম খুলাফায়ে রাশিদিন সমস্ত সাহাবায়ে কেরাম আয় আল্লাহ সমস্ত ওলিয়া আল্লাহর রূহের উপরে সওয়াব পৌঁছাই দাও খাস করি আমার পীর মুর্শিদ আমরা পীর মুর্শিদ সাহেব খোলা ফুলতলির দরজারে আলা দরজা নসিব ফরমাও এই সিলসিলার যত ওলিয়া হল তারার রুহানি ফয়েজ দিয়ে আমরা দিলে মুস্তাফিজ বানাও ফুলতলি সাহেব হকলার কিবা পীর সাহেব নাই আমরা যার যে পীর সাহেব হল খবরের বাসিন্দা তারার দরজারে অবলম্বন করি দেও ও
আল্লাহ তোমার কাছে হাত উঠাইছি আমরা মা বাপ ভাই বোন বিবি বাচ্চা লইয়া যারা আছি ওগুলোর হায়াত রে বাড়াই দেও আল্লাহ রহমত ভাতার লাগে মানুষ ভিক্ষা শিক্ষা করো আল্লাহ দোকানে দোকানে ঘুরো আল্লাহ আমরা যতজন হাত উঠাইছি আমরা রে আমরা মা বাপ ভাই বোন বিবি বাচ্চাই ধরে কোনদিন মানুষের দুয়ারে দুয়ারে ফকির আল্লাহ ভিক্ষা শিক্ষা করাইল আল্লাহ দুনিয়ার জমিন পরীক্ষার দৌলত আমরা বউ ভুয়া করিনি আল্লাহ আল্লাহ ইলা বহুত মানুষ আছে নিজের ভাই বই নাই বউ ভুয়া করিন আওলাদর কারণে গর্তনে বারইয়া মানুষের রাস্তা মুখ কান দেখাইতে পারবে না ইজ্জত দেখাইতে পারবে আল্লাহ আমরা বউ ভুয়া করি ভাই বোন বিবি বাচ্চা দিয়ে আমরা তুমি শর্মিন্দা করিও না ও আল্লাহ খাস করি আমরা যাত্রা করুন রে তুমি রহমত নাজিল করি দেও দেখে অন্যের প্রতি হুব মহব্বত পয়দা করি দেও হিংসা বিদ্বেষ কিনা ইটা তোলে বাসাইয়া শান্তি সুশৃঙ্খল জিন্দগি আল্লাহ তুমি আমরা রে আমরা সবর পরিবার আমরা হামসায়া দেশের মানুষের শান্তি রাখিও আল্লাহ আল্লাহ আমরা ফুলাইন ফুলিন ভাই বই নাইন বিদেশ বাড়ি খাস করি পরবর্তীকার আমরার বিদেশি ওগুলোর সবরকে কামিয়াবি নসিব করো আমরার কোন বিদেশি ওগুলো বাক্সবন্দি করি এয়ারপোর্টে লাশ ফিরাইও না বিদেশ বাড়ি যত যতর বেমার আজার দেশে যত বেমার আজার আমরা তামাম রে তুমি শিবা করি দেও হায় আল্লাহ খাস করিয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ যত মানুষ আমরা ইনো আছি মজলিসও যত কঠিন বেমারি বাড়িঘরও বহুত মানুষের দোয়া চাইছেন বিশ্বনাথ শয্যা সহি আল্লাহ 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 আমরা এলাকার মাদ্রাসার শিক্ষক ছাত্র এলাকার যার যত বেমার তুমি আল্লাহর কাছে হইয়া কঠিন কঠিন ব্যবহার তো না তুমি শিফা করো আল্লাহ ইটা পরীক্ষা আমরা ফাঁস করবার নাই তুমি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা পরীক্ষাত কামিয়াবি নসিব করে দিও আয় আল্লাহ খাস করিয়া আমার ভাই হাজী ইব্রাহিম মিয়া সাহেব দোয়া চাইছেন তোমার বন্ধায় থানাও তুমি আল্লাহ মাফ করে দিও আল্লাহ আমার বেমারের তরে তোমার বন্ধায় লাখ লাখ টাকা খরচ করছেন এর বিনিময়ে তোমার বন্ধায় তুমি আল্লাহ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বানাইয়া দিও পরবর্তীকার এই এলাকার আমরা যতজনে যে যে নিয়তে হাত উঠাইছি তুমি আল্লাহ তোমার বন্ধাইতের নিয়তরে পুরা করো গরুর মতো গরু বড়র মতো বড় আমরা মান ইজ্জত দিছি আল্লাহ আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে কোনো রাতে বেইজ্জত বেরুর মতো শর্মিন্দা করিও না আল্লাহ মজলিসে আমার মতো গুনাহগার হাত উঠাইয়ার মতো লায়েক আমি নাই মওলা আসলে মানুষের দিল্লি মায়া হরেন মাহবুব আমরা মানুষের যারা মায়া হরেন তারা ওনাদের তুমি মায়া করে আল্লাহ আল্লাহ আমরা মাদ্রাসা হান্ডে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমার মাদ্রাসা হান্ডে তুমি কবুল করো আল্লাহ আমরা মাদ্রাসার যত জিনিসের দরকার তোমার কুদরতি রাত ধরে তুমি ঘুরা করো আল্লাহ মাদ্রাসার যত মানুষের দান হরাত করছেন খোরদা খোরমা দান হরাত হইয়া মাটির তলে গেছেন জীবিত আছেন সবরে দুনিয়া আখিরাতে সাহায্য করো আল্লাহ শিক্ষা হলে বড় কষ্ট করে আল্লাহ কামিল পর্যন্ত লেখাপড়া করছেন সরকারি চাকরি হইলে অতদিনে টানটানোর বোনাস বাড়িয়া 40-50,000 টাকা করে তোমার বন্ধাইতের বেতন থাকলে অনেক ত্যাগ স্বীকার করিয়া সামান্য পয়সার বিনিময়ে তোমার বন্ধাইতে কষ্ট করা আল্লাহ তারারে নেক জাযা নসিব করো কমিটি হলো তুমি আল্লাহ হেফাজত করো এলাকার যত মানুষের অবদান দুনিয়া আখিরাতে তোমার কুদরতের হাত মাথার উপরে রাখিও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ এই দরখাস্ত ও এলাকাত বহুত মানুষে আমারে দাওয়াত দিছই নাইবার লাগি আমি ঢাকার হসপিটালও আসলাম পরবর্তীকার মানুষ
মানুষে দোয়া করছই না মানার লাগে দিলে জানে আল্লাহ দোয়া চাই আর আল্লাহ তালার হাতিরে আমি গুনাহগার দেও মাফ করো আল্লাহ আমার লাগার কঠিন বেমারি যারা তারারেও শিফা করি দেও وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم বউকা আপনারা হুজুর হল আছেন বয়ান দেবা